এবার বসে যাও। গর্গ পুরোহিত রাজন যদুনাং সুমহাতপ প্রজম জগামনন্দস্য বসুদেব প্রচুদিত তং দৃষ্টা পরম প্রীত প্রত্যুত্থায় কৃতাঞ্জলি আনুর্জা দুঃখ যধিয়া প্রণিপাত পুরো সরম সুপবিষ্টকৃতাতিথ্যং গিরা সুনীনৃতয়া মুনিম নন্দয়িত্বা ব্রবীদ ব্রাহ্মণো পূর্ণস্য করবাম কি। দশম স্কন্ধের অষ্টম অধ্যায়। নন্দনন্দনের বয়স এখন কতদিন আমরা কালকে আস্বাদন করলাম মনে আছে কি? 100 দিন। নন্দনন্দনের বয়স এখন 100 দিন। এই যে 100 দিন নন্দনন্দনের বয়স, এখন বসুদেব খুব চিন্তান্বিত হলেন। চিন্তান্বিত হলেন যে আমাদের কুল প্রথা আছে, কুলের একটা প্রথা থাকে, তো নিয়ম থাকে। কুলের প্রথা হলো 100 দিনের মধ্যে বালকের নামকরণ করতে হয়, কুষ্টি করতে হয়। 100 দিনের মধ্যে নামকরণ, কুষ্টি এগুলি 100 দিনের মধ্যে করতে হয়। এখন এই নামকরণের জন্য সবাই একটা নাম দেবে, এটা তো উপযুক্ত নাম হয় না। নামটা তার ললাট বিচার করে, তার তিথি নক্ষত্র সব কিছু গণনা করে বেছে গুছে একটা সুন্দর নাম যদি হয়, নামটাও জগৎজীবের কল্যাণ করে। নামটা, হ্যাঁ, যেমন অজামিলের পুত্রের নাম যদি নারায়ণ না হতো, তাহলে অজামিল উদ্ধার হতে পারত না, কোন প্রকারই পারত না। যেহেতু তার পুত্রের নাম নারায়ণ, মৃত্যুর সময় নারায়ণ নামে ডাক দিয়েছে বলে যমের দূতের ভয়ে নারায়ণ নামে ডাক দিয়ে সেই নারায়ণের নাম উচ্চারণ করায় ভগবত ধামে তার গতি হয়ে, এই শুধু নামটা উচ্চারণ। এই জন্য নামের মহিমা শাস্ত্রে বিভিন্ন রকম ভাবে বর্ণিত আছে। নামটা যদি ভালো হয় তাহলে কর্মটাও একটু ভালো হয় এবং সবার ব্যাপারেও একটু পরিবর্তন। এই জন্য বসুদেব চিন্তা করলেন, আমার পুত্রের বয়স এখন 100 দিন। আমাদের এই কুল প্রথা অনুসারে, হ্যাঁ, আমরা যাদব, যদুর বংশে আমাদের জন্ম, তাই আমরা যাদব। আমরা যারা যাদব অর্থাৎ ক্ষত্রিয়, এ ক্ষত্রিয়রা বিশেষ করে 100 দিনের মধ্যে নামকরণ করবে। তো আমার পুত্রের বয়স তো এখন 100 দিন। আজই যদি আমি নামকরণ না করি, তাহলে নন্দ বাবা যদি তার পুত্রের নামকরণ করে ফেলে, তাহলে সে ক্ষত্রিয়োচিত নাম করবে না, সে বৈশ্যচিত নামকরণ করবে। কিন্তু সেটা তো ঠিক হবে না।
নন্দ বাবা যদি এখন নামকরণ করে ফেলে, আজকে 100 দিন তার বয়স, এখন যদি নামকরণটা যদি আমাদের যাদবগণের বিধান অনুসারে 100 দিনের মধ্যে নামকরণ করতে হয়, কিন্তু তার বয়স তো আজকে 100 দিন হয়ে গেল, নামকরণ তো করা হয়নি। এখন আমি যদি নামকরণ না করি, তাহলে নন্দ বাবা যদি চিন্তা করে ওর তো নামকরণ হয়নি, তাহলে নামকরণটা আমি করে ফেলি, হতেই পারে। সেক্ষেত্রে নন্দ বাবা যদি নন্দনন্দনের নামকরণ করেন, তাহলে তিনি ক্ষত্রিয়োচিত নামকরণ করবেন না, তিনি বৈশ্যচিত নামকরণ করবেন, কেননা নন্দ বাবারা বৈশ্য। এই প্রকার চিন্তা করে বসুদেব খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। হ্যাঁ, তিনি যদি এখন গোকুলে গিয়ে কোনো লোকজন নিয়ে গিয়ে নামকরণ করে আসেন, বসুদেব কোনো লোকজন নিয়ে যদি গোকুলে গিয়ে নামকরণ করে আসেন, তাহলে সেটি কংসের কর্ণগোচর হয়েই যাবে। তখন আমার পুত্রের মৃত্যু অবধার্য, কংস তাকে ছাড়বে। সে যদি একবার জানতে পারে এই নন্দনন্দন আমার পুত্র, তাহলে তো আর কোথায় নেই, মৃত্যু অবধারিত। এই জন্য আমি গোকুলে যাব না, আমি গোকুলে যাব না। আমি গোকুলে গেলে ও কানাকানি হয়ে যাবে এবং কংস ধরেই নেবে আমার পুত্রকে আমি এখানে লুকিয়ে রেখেছি। নিজের মনের মধ্যে তো সাড়া দিচ্ছে, আমি তো লুকিয়ে রেখে এসেছি এই রাত্রিতে। হ্যাঁ, এই জন্য যে কাজটা হয়, যে কাজটা করে, সেটা গোপন রাখতে গেলে তার মনের মধ্যে দোলা দিতে থাকে, কেমন করে এটাকে গোপন করবে না, নিজে নিয়ে রেখে এসেছে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে, বসুদেব তোমার পুত্রকে তুমি কোথায় রেখে এসেছো, যদি বলে আমি তো কিছু জানি না, কিন্তু মন কি বলবে? হ্যাঁ, মনের মধ্যে একটা দোলা দেবে। এই জন্য বসুদেব একবারে না জানার ভানটাই করছে, আমি কিছু জানি না। আবার অন্তরের ইচ্ছাটা কেমন, এখনই যদি কাউকে গোকুলে পাঠাতে পারতাম এবং তাকে আমি বুঝিয়ে বলতাম যে 100 দিন ক্ষত্রিয়দের নামকরণ করবার, পুষ্টি করার একটা নির্দিষ্ট দিন, আর এই দিন পার হয়ে গেলে হয়তো আমার পুত্রের নামকরণ ক্ষত্রিয় অনুসারে হবে না, বৈশ্যচিত নামকরণ। তখন সেটি কি হবে? তখন সেটি অশাস্ত্রীয়, এটা ঠিক হবে না। আবার আমি যদি কোনো কুল পুরোহিতকে নিয়ে যদি গোকুলে যাই, তাহলে সেটি কানাকানি হয়ে যাবে, ধরা পড়ে যাব, আর আমার পুত্রের উপর কংসের চাপ আরো বেড়ে যাবে। এই জন্য আমি যাব না। আমাদের কুলপুরোহিত গর্গাচার্য, এই যাদবগণের কুলপুরোহিত হলেন গর্গাচার্য। গর্গাচার্য এমন একজন জ্যোতিষী, তিনি অতীতে কি হয়েছিল তা গণনা করে বের করে দিতে পারেন, বর্তমানে কি হচ্ছে সেটা তিনি গণনা করে সঠিক বর্ণনা করে বলে দিতে পারেন, ভবিষ্যতে কি হবে সেটাও তিনি গণনা করে একবারে সুষ্ঠুভাবে তিনি বলে দিতে পারেন। তাহলে তিনি ত্রিকালদর্শী। হ্যাঁ, মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, 3 কালের খবর তিনি বলে দিতে পারেন, তিনি ত্রিকালদর্শী। এনাকে যদি আমি গোকুলে পাঠাতে পারি, তাহলে ইনি আমার মনের কথা বুঝে নিয়ে যে কাজ করা উচিত সেই কাজ তিনি করে দিতে পারেন। এই জন্য বসুদেব কি করলেন, একেবারে ভোর রাত্রিতে গর্গাচার্যের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন।
ভোর রাত্রিতে গর্গাচার্যের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। গর্গাচার্য তখন ঘুম থেকে জেগেছে। বসুদেব গিয়ে প্রণাম করলেন গর্গাচার্যের চরণ কমলে। কিরে বসুদেব, তুমি এলে হঠাৎ? কিছু তো জানালে না, হঠাৎ চলে এলে সকালবেলায়। আমি তোমাকে কি দিয়ে আপ্যায়ন করবো? বললেন, না, আপ্যায়নের কোনো প্রয়োজন নেই, আমি আমার দরকারই এসেছি। এই সাত সকালে তোমার এত দরকার? বললেন, হ্যাঁ, দরকার না থাকলে কি এত ভোরে আমি চলে আসতাম? আমার খুবই দরকার। আপনার বলো কি দরকার? কুলপুরোহিত, হ্যাঁ, এই যাদবগণের কুলপুরোহিত, এই কুলেরই পুরোহিত। এই জন্য বসুদেব বললেন, কথাটা তো একটু গোপনে বলতে হবে, সবার সামনে এই কথা বলা যাবে। আমি কেন এসেছি সবার সামনে বলা যাবে না। তখন একটু গোপনে গিয়ে বসুদেব গর্গাচার্যকে বলছেন, আমি আপনার কাছে এসেছি, নন্দের যে পুত্র হয়েছে, জনরব ভূষিত হয়েছে, নন্দের পুত্র হয়েছে, এটা কে না জানে? এত উৎসব অনুষ্ঠান হচ্ছে আর এত লোক খেয়ে যাচ্ছে, দান দক্ষিণা নিচ্ছে, মানুষের কি আর বলতে বাকি আছে যে পুত্রটি নন্দের নয়? সবাই খায়, দান দক্ষিণা নেয়, আর নন্দনন্দনের জয়ধ্বনি করতে করতে চলে যায়। সবাই জানে নন্দেরই একটি পুত্র হয়েছে, এ পুত্র নন্দের। কিন্তু আমি তো কাউকে বলতে পারি না। কিন্তু কথাটা যদি আপনাকে আমি না বলি তাহলেও তো আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, বলো বলো। তখন বসুদেব বলছে, হে কুলদেবতা, আপনাকে আমি মনের কথা বলবো, আপনি এই কথা কাউকে বলবেন না। অমুক তারিখে এই ভাদ্র মাসে কৃষ্ণা অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, হ্যাঁ, এই তিথিতে আমার একটি পুত্র জন্মগ্রহণ করেছিল। আমার ভাই নন্দ এই পুত্র পেয়ে সে বিরাট বিরাট উৎসব অনুষ্ঠান করেছে, কয়েকবার বিরাট বিরাট উৎসব অনুষ্ঠান করেছে। সকলে জানে এই পুত্রটি নন্দের পুত্র, সবাই জানে, এমনকি কংসও জানে নন্দের একটি পুত্র হয়েছে, তার জন্য কত উপঢৌকন দিয়ে গেছে, হ্যাঁ, কত দান দক্ষিণা ইত্যাদি। কংস আর মথুরা এবং গোকুলের কোন লোক বা না জানে? সবাই তো জানে। কিন্তু আচার্যদের ওই পুত্রটি নন্দের নয়। হ্যাঁ, গর্গাচার্য একটু হাসছে। বসুদেব মনে করেছে উনি হয়তো কিছু জানেন না। হ্যাঁ, কিন্তু গর্গাচার্য তিনি কথাটা নিচ্ছেন, শুনছেন, আর একটু একটু হাসছেন। এই হাসিটার অর্থ হলে তুমি মনে করছো বোধহয় আমি কিছু জানি। হ্যাঁ, কথা বলো, উনি তো সব জানেন। হ্যাঁ, ত্রিকালদর্শী তিনি, গণনার দ্বারা গুণে সব বের করে দেবেন, এত বড় জ্যোতিষী তিনি। তার কোনটা না জানা আছে? এখন বসুদেব বলছেন, এই তিথি, এই নক্ষত্র,
এই মাস, এই দিন কংসের কারাগারে দেবকীর অষ্টম গর্ভা জন্মগ্রহণ করেছিল। কংসের হাত থেকে তাকে বাঁচানোর জন্য, তার ভয় দূর, যাতে তার কোনো বিপত্তি না হয়, সেই জন্য আমি এই কথাটা আমি জগৎ সংসারে কাউকে ব্যক্ত করিনি, কাউকে। কিন্তু আপনাকে তো আমার বলতেই হবে। ওই যে পুত্রটা নন্দের জন্মগ্রহণ করেছে, ওটা নন্দের পুত্র নয়, আমার। আমি গভীর রাত্রিতে দৈববাণীকে বিশ্বাস করে আমার এই পুত্রটিকে ঝড় জল ইত্যাদির মধ্য দিয়ে যমুনা পার হয়ে আমি গোকুলে রেখে এসেছিলাম, মা যশোদার স্বয়ং। ওইখান থেকে যশোদার একটি কন্যা হয়েছিল, সেটিকে আমি নিয়ে এসেছি। সেটি ওই যোগমায়া, যাকে কংস আছাড় মেরেছিল এবং অষ্টভুজা রূপে যিনি প্রকটিত হয়েছিল, তিনি ওই যোগমায়া। অতএব আপনাকে আমি কি বলবো, আজকে আমি আপনার দুয়ারে এসেছি। আমার মনে বড় ইচ্ছা যে আমার পুত্রটির 100 দিন বয়স হয়ে গেছে। এখন যদি তার নামকরণ না করা হয় বা কুষ্টি করা না হয়, তাহলে নন্দ নিশ্চয়ই তার নামকরণ করবে এবং কুষ্টি তৈরি করবে, করবেই তো। কেননা নন্দ জানে না যে ওটি আমার পুত্র, সে জানে তার পুত্র। সে যদি একবার কুষ্টি তৈরি করে আর নাম রেখে ফেলে, তখন আমি সেখানে আর কিছু করতে পারি। তাই আমি আপনার কাছে এসেছি, আপনি কৃপা করে একবার গোকুলে আপনাকে যেতেই। আপনি আমাদের কুলপুরোহিত, এই পুরের মঙ্গল সমস্ত বিধান আপনার দ্বারাই হয়। আপনি আমারও মঙ্গল বিধান করুন। আপনি একটু গোকুলে চলে যান, গোকুলে চলে গিয়ে আজই আপনি আমার পুত্রের একটি নামকরণ করে আসুন। তাছাড়া আরো একটা কথা আছে আপনার সাথে। বলো বলো বসুদেব, আর কি কথা আছে? আর একটা কথা আছে, এই কথাও তো সবাই জানে না। আমার একজন স্ত্রী, হ্যাঁ, কেননা বসুদেবের তো 7টা বিবাহ। আমার একজন স্ত্রী ওই নন্দ বাবার বাড়িতে থাকেন, তার নাম রোহিণী। এ কথা অনেকে জানে, অনেকে জানে। আমি সেখানে তাকে গোপন ভাবে রেখেছি। রোহিণী, তুমি বেশি বাড়ির বাইরে টেরে যেও না, তুমি মানে ভেতরে ভেতরে অন্তঃপুরে তুমি থাকবে। তাই রোহিণী ভেতরে ভেতরে অন্তঃপুরে লুকিয়েই থাকে। রোহিণীর গর্ভে আমার 7ম গর্ভা জন্মগ্রহণ করেছে, তার নাম বলরাম। তারও তো 100 দিনের উপরে বয়স চলে গেছে। এখন আমি আপনাকে বিশেষভাবে অনুনয় বিনয় করে আপনাকে বলছি, আপনি কৃপা করে একবার গোকুলে যান। আর নন্দের ভবনে আমার 2টি পুত্র এখন অবস্থান, একটা বলরাম, একটা কৃষ্ণ। নামকরণ তো হয়নি, 2টি পুত্র আমার, এই বলরাম আর কৃষ্ণ। এই নামটা বসুদেব বলেননি, কেননা নামকরণ তো এখন হয়নি। আমার 2টি পুত্র এখন এই গোকুলে নন্দ। আপনি কৃপাপূর্বক নন্দ বাবার বাড়িতে গিয়ে আপনি নন্দ বাবার সঙ্গে যুক্তি করে আপনি
আমার এই পুত্র দুটি ক্ষত্রিয় উপচারে নামকরণ করে দিয়ে আসবেন এবং পুষ্টি তৈরি করবেন। আপনাকে যেতেই, আপনি আমাকে কৃপা করে আমার অনুনয় নিবেদন গ্রহণ করে আপনি কৃপা করে একবার আপনি আমাদের কল্যাণ বিধান করুন, এটি আমাদের বংশের কল্যাণ। এইভাবে বসুদেব গর্গাচার্যকে অনেক স্তব স্তুতি করে রাজি করিয়ে গোকুলে পাঠিয়ে দিলেন। গর্গাচার্য এখন গোকুলে যাচ্ছে। বসুদেবের এই অনুনয় বিনয়ে তিনি রাজি হয়ে তিনি গোকুলে যাচ্ছেন। গোকুলে গিয়ে উপস্থিত হলেন গর্গাচার্য। গর্গাচার্যকে দেখে নন্দবাবা একবারে খুশিতে আত্মহারা হয়ে গেল। বাহ, আজকে আমার কি সৌভাগ্য, আমার গৃহে বৈষ্ণবের আগমন। গর্গাচার্য, আমার গৃহে বৈষ্ণবের আগমন। এই বৈষ্ণবের আগমন সকালবেলায় হয়েছে, এই জন্য নন্দবাবার একেবারে আনন্দে আত্মহারা। এত বড় একজন বৈষ্ণব আজকে সকালবেলায় আমার ঘরে এসে উপস্থিত হবে, আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, অনন্তর তিনি সুখাসনে উপবিষ্ট হইলেন। সুখাসনে, সব থেকে ভালো সুখময় আসন, আরামের যে আসন, সেইটা আনন্দ বাবা বের করে দিলেন গর্গাচার্যের জন্য। গর্গাচার্য সেই আসনে উপবেশন করলেন, বসলেন। নন্দ বাবা তাড়াতাড়ি জল এনে গর্গাচার্যের চরণ ধৌত করে দিলেন। হ্যাঁ, নন্দ বাবা কিন্তু সাধারণ আমাদের মতো মানুষ নয়, তিনি তো ব্রজের রাজা, ভগবানের বাবা। হ্যাঁ, বাৎসল্য প্রেমের মূর্তিমন্ত বিগ্রহ এই নন্দ বাবা। তিনি দেখুন, একজন রাজা, তিনি ভগবানের বাবা, বাৎসল্য প্রেমের মূর্তিমন্ত বিগ্রহ। হ্যাঁ, ব্রজরাজ নন্দ তো গর্গাচার্যকে দেখে সুখাসন বের করে দিলেন। গর্গাচার্য বসলেন। নন্দ বাবা নিজ হাতে গর্গাচার্যের চরণ ধৌত করে দিলেন। সেই জল তারা পান করলেন। হ্যাঁ, তাহাকে মিষ্ট বাক্যে অভিনন্দিত করিয়া বলিলেন, হে ব্রাহ্মণ, আপনি আপ্তকাম, আপনার কোন আদেশ পালন করিয়া আমরা কৃতার্থ হইব। আপ্তকাম কাকে বলা হয়? মানে নিজের থেকে যে কামনা বাসনা সেটি আপনার মধ্যে নেই। হ্যাঁ, আপনার কোনো কামনা বাসনা নেই, সেটি আমরা জানি। আপনি কারোর কাছে কিছু চাইতে আসেননি, তা আমি জানি। আমার সৌভাগ্য যে আপনার আগমন। হ্যাঁ, কেননা বৈষ্ণবের কোনো চাহিদা থাকে না। হ্যাঁ, মহান্ত তারিতে স্বভাব, আছয় পামত, নিজ কার্য নাই তবু জানতার ফল। চৈতন্য চরিতামৃতের কৃষ্ণদাস কবিরাজজির উক্তি। মহান্ত তারিতে স্বভাব, আছয় পামত। মহান্তগণের কোনো কাজ নেই, কারোর কাছে কিছু চাইতে যান, তার কোনো প্রয়োজন নেই, তবুও তিনি কখনো কখনো কারুর দুয়ারে গিয়ে উপস্থিত হন। কেন হন? তার কল্যাণের জন্য। তার কোনো কল্যাণের জন্য তিনি তার দরজায় গিয়ে উপস্থিত হন। এই জন্য মহান্ত তারিতে স্বভাব, আছয় পামত। হ্যাঁ, যারা নিম্নজন, যাদের কামনা বাসনায় শরীর ভরা,
লোভ লালসা ভোগ বিলাসিতায় যারা লালিত পালিত হচ্ছে, তাদেরকে এই ভোগ বাসনা পরিত্যাগ করিয়ে তাদের সেই কামনা বাসনার পঞ্চ থেকে উদ্ধার করে গৌর গোবিন্দ চরণ কমলে উপদেশ করে তাদেরকে প্রেরণ করা, এটি হলো মহাত্মগণের স্বভাব। তাই বলছেন মহাত্ম তারিতে স্বভাব আছয় পামর, নিজ কার্য নাই, ওনার কোনো দরকারের জন্য উনি আসেননি, তবু যান তার ঘর, তার কল্যাণ করবার জন্য। তাই নন্দ বাবা যেন গর্গাচার্যকে দেখে তিনি একেবারে পাদ্য অর্ঘ্য দিয়ে গর্গাচার্যের সেবা করলেন, হ্যাঁ, তাকে সন্তুষ্ট করলেন। তারপরে বলতে লাগলেন আপনি আপ্তকাম, নিজের কোনো কামনা বাসনা আপনার নাই, আপনার কোন আদেশ পালন করি আমরা কৃতার্থ হইব? কেন এসেছেন বলুন, আদেশ করুন। কেননা আপনি যে আদেশ করবেন সেটি আমাদের কল্যাণকর নিশ্চয়ই। হ্যাঁ, আপনি যে আদেশ আমাদিগকে করবেন সেটি জানি আমাদের কল্যাণের জন্য আপনি এসেছেন। তাই আপনি বলুন কেন এসেছেন? মহাদ বিচলিনাং নিরিনাং গৃহীনাং দীনচেতসাম নিঃশ্রেয় সায় ভগবান কল্পতে নন্যথা কশ্চিৎ। শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছে, সুপ্রনিপাত হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীর থেকে বর্ণনা করছেন উক্ত শ্লোক। এক একটা শ্লোকের অভিপ্রায়, এর ভার কত, হ্যাঁ, এর গাম্ভীর্য কত এক একটা শ্লোকে। গৃহ পুত্র বৃত্ত প্রভৃতি সংরক্ষণ চিন্তায় সর্বদা বেকুল চিত্ত গৃহাসক্ত ব্যক্তিগণের মঙ্গল বিধানের জন্যই। গৃহাসক্ত ব্যক্তি কি আছে? পুত্রের চিন্তা, আত্মীয় স্বজনের চিন্তা, খাওয়া দাওয়ার চিন্তা, নানান রকম চিন্তায় মত্ত হয়ে ঘরের মধ্যে কর্মরত অবস্থায় আছে। এগুলি চিন্তা, কার কি হবে তার চিন্তা, নানান রকম। ভাবাদৃশ নিষ্কাম পুরুষগণকে নিজ আশ্রম ত্যাগ করিয়া স্থানান্তরে গমনাগমন করিতে হবে। যারা ভাবাদৃশ বৈষ্ণব, ভগবানের ভাবে যাদের হৃদয় দোদুল্যমান, ভগবানের ভাব, তারা যদি কারুর গৃহে অকস্মাৎ এসে উপস্থিত হন, তাহলে জানবে তার কল্যাণ রূপ সূর্য উদয় হয়েছে। কিরকম ব্যাপারটা? হ্যাঁ, মানে রাত্রিবেলায় যেমন অন্ধকার, ভোরবেলায় যেমন পূর্ব গগনে সূর্য উদয় হলে অন্ধকার সব বিনাশ হয়ে যাবে, থাকবে কি আর রাত্রির অন্ধকার? সূর্যের উদয়ে সমস্ত অন্ধকার বিনাশ হয়ে যাবে, কোথায় পালাবে তাকে খুঁজেও পাবে। তেমনি মহাদ ব্যক্তি অর্থাৎ ভাবাদৃশ বৈষ্ণব যারা, যারা সংসারের ভাবে নয় গোবিন্দ ভাবে নিরন্তর ভাবান্বিত, তাদের আগমন যদি অকস্মাৎ কারুর গৃহে গিয়ে হয়, এসে উপস্থিত হলেন, তাহলে নন্দ বাবা বলছেন আমি মনে করি তাদের জীবন সূর্যের আগমন হয়েছে। তাদের জীবনে জীবনটাকে পরিষ্কার করবার জন্য, অন্ধকার পরিষ্কার করবার জন্য যেমন সূর্যের উদয়, তেমনি গৃহচিতা মানুষের হৃদয়কে পরিষ্কার করবার জন্য সাধু বৈষ্ণবের আগমন। হ্যাঁ, এই সম্পর্কে স্বয়ং বৃন্দা দেবী বলেছিলেন ঋষিপাদ নারদকে দেখে। স্বয়ং বৃন্দা দেবী, ঋষিপাদ নারদ এসে যখন উপস্থিত হয়েছিলেন বৃন্দা দেবীর দুয়ারে, হ্যাঁ, তখন বৃন্দা দেবী বলেছিলেন বহুদা তব বাক্যে ন দুঃখ শান্তির ভবিষ্যতি, যদি ভাগ্যম ভবের ভুরি অবত দর্শন অন্তদা। হ্যাঁ, শ্লোকটির অর্থ করি, বোঝা যাবে কি বলছেন বৃন্দা দেবী। বহুধা তব বাক্যে ন দুঃখ শান্তির ভবিষ্যৎ। আমরা দুঃখ থেকে পরিত্রাণের জন্য কত কথা বলি না,
হ্যাঁ, কত কথা বলি দুঃখের নিবৃত্তির জন্য, কত কথা বলি। তাই বলছেন বহুধা তব বাক্যেন দুঃখ শান্তির ভবিষ্যৎ। হ্যাঁ, যে অনেক কথাই কি দুঃখের দূর হয়? অনেক কথা বলে গেলাম, তাতে কি দুঃখ দূর হবে না? তাহলে দুঃখ কি প্রকারে দূর হবে? দুঃখ শান্তির ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎকালে পরিণামে দুঃখের কোনো চিহ্নই থাকবে না, দুঃখ দূরীভূত হয়ে যাবে। যদি ভাগ্যং ভবের বুড়ি, যদি কারুর জনম জনমের সৌভাগ্য সে উদয় হয়, সৌভাগ্যরূপ সূর্যের যদি উদয় হয়, ভোর বেলায় তো প্রাকৃতিক সূর্য জগতের বুকে উদয় হয়, আর কোন মানুষ এই সংসার চক্র ভ্রমণ করতে করতে যদি কোন সৌভাগ্যরূপ সূর্যের উদয়, যদি ভাগ্যং ভবের বুড়ি, এখানে বুড়ি শব্দ দ্বারা বলছেন মানে বহু ভাগ্যের সংমিশ্রণ, মানে কত ভাগ্য যে আজকে উদয় হয়েছে, তার জন্য সাধুরূপ সূর্যের আগমন হয়েছে নন্দ বাবার। হ্যাঁ, দুঃখ শান্তির ভবিষ্যৎ। সাধু যখন কারুর দরজায় গিয়ে উপস্থিত হয়, তখন সাধুর কৃপায় তার অনন্তকালের যত অমঙ্গল সব বিনাশ। ভবত দর্শনং তদা, বহু ভাগ্যের ফলে এই সাধুগণ কারুর দরজায় গিয়ে উপস্থিত, সেদিন জানবে যে আমার বহু ভাগ্যের পরিণতি আজ আমার দুয়ারে সাধুর আগমন। সূর্যের আগমনে যেমন জগতের অন্ধকার বিনাশ হয়ে যায়, তেমনি সাধুর আগমনে গৃহস্থা ব্যক্তিগণের মনোবৃত্তি পরিবর্তন হয়ে গিয়ে গৌর গোবিন্দ চরণ কমলে তার মন প্রবৃত্তি প্রবেশ করে যায়। গৌর গোবিন্দ চরণ, এটি ভাগ্য। ভগবানকে ভজন করতে পারাটাই ভাগ্য, কিন্তু সেটা নিজের ইচ্ছায় হয় না। হ্যাঁ, যদি কোনোদিন সাধুর সঙ্গে দেখা হয়, যদি কোনোদিন সাধুর আগমন হয়, তবে সেই ভাগ্যের জয় হয়। বৃন্দা দেবীও ঋষিপাদ নারদকে দেখে এই কথাই বলেছিলেন, বহুধা তব বাক্যেন দুঃখ শান্তির ভবিষ্যৎ। আজ আমার যত দুঃখই থাক না কেন, যেমন আর কোনো দুঃখ না, দুঃখের শান্তি। যদি ভাগ্যং ভবের বুড়ি, যদি কোনো জনম জনমের সৌভাগ্য থাকে, তবে সেই সৌভাগ্যের দুয়ারে সাধুর আগমন। হ্যাঁ, নন্দ বাবা ওই কথা বললেন, আপনাদের নিজের কোনো কাজ নেই, নিজ কার্য নাই তবু জানতার ঘর। আপনার তো কোনো যার কোনো চাহিদা নেই, সে কার কাছে কি জন্য যান? কোনো প্রয়োজন আছে কি? হ্যাঁ, মানুষ একজনের কাছে যায়, কি জন্য যায়? তার কিছু চাওয়া পাওয়া থাকে, এই জন্যই একজনের কাছে। আমি এসেছি ভাই একটু তোমার কাছে, আমার এই জিনিসটা দরকার ছিল, তাই আমি তোমার কাছে ভাবলাম তোমার কাছে গেলে আমি পেয়ে যাবো। তাহলে তুমি আমার কাছে এসেছো কেন? তোমার কিছু চাহিদা আছে, সেই চাহিদার নিবৃত্তির জন্য আমার সঙ্গে তোমার দেখা, এই তো। কিন্তু সাধুগণের সঙ্গে দেখা, এতে কি হয়? অনন্তকালের চাওয়া পাওয়ার চির অবসান হয়ে যায়, গৌর গোবিন্দ চরণ কমলে দৃঢ় ভক্তি জন্মায়। এই জন্য এই জন্য মহাপ্রভু এই কথাই বলেছেন, হ্যাঁ, বৈষ্ণব সেবায় হয় সংসার কারো। এর সংসার পরিত্রাণ যদি কারো পাওয়ার বাসনা জাগে, তবে সাধুগণের সেবা করুন। সংসার সাধুর সেবা। নন্দ বাবা এইভাবে সেবা করলেন গর্গাচার্যকে। তাই বলছেন, গৃহ পুত্র বিত্ত প্রভৃতি সংরক্ষণ চিন্তায় সর্বদা বেকুল চিত্ত গৃহাসক্ত ব্যক্তিগণ। হ্যাঁ, তার মানে আমরা গৃহের কথা চিন্তা করি, পুত্রের কথা চিন্তা করি, টাকা পয়সা, বিত্ত মানে টাকা পয়সা, ঐশ্বর্য আদির কথা চিন্তা করি,
প্রভৃতি সংরক্ষণ চিন্তায় সর্বদা ব্যাকুল চিত্ত গৃহাসক্ত ব্যক্তিগণের মঙ্গল বিধানের জন্যই ভাবাদৃশ নিষ্কাম পুরুষগণকে নিজ আশ্রম ত্যাগ করিয়া স্থানান্তরে গমনাগমন করিতে হয়। নিজের আশ্রম ছেড়ে সেই গৃহস্থ ব্যক্তিগণের দুয়ারে যেতে হয়। কেন? কোনো কারণে যেতে হয়, কোনো একটা কারণে তাদের দুয়ারে যেতে হয়। এই কারণটা কিন্তু এখানে ভাগবতকার ব্যক্ত করেননি। এখানে শ্রীজীব গোস্বামী পাদের কলম, মানে টিকাকাররা টিকা রচনা করছেন, বিভিন্ন শ্লোকের উপর টিকা রচনা করেছে। এই জন্য তো এত গ্রন্থ হয়েছে। হ্যাঁ, কেন গেলেন? আরে তো 10টা বাড়ি আছে, সে বাড়ি সাধু ঢুকলো না। 100টা বাড়ি আছে, সেখানে সাধু ঢুকলো না। হঠাৎ সাধু গিয়ে একটা বাড়িতে ঢুকে, সাধু এখানে ঢুকলো কেন? কে বলবে সাধু ঢুকলো কেন? হ্যাঁ, এই যে সাধুকে ঢুকালো কে? বুদ্ধিটা দিল কে সাধু এই বাড়িতে ঢুকবে? আমরা কিছুই বলতে পারবো না। জিজ্ঞাসা করলে হয়তো হা করেই থাকবো। ঢুকালো কে সাধুকে? জানেন, ভগবান আমাদের অনন্তকালের আত্মদর্শক। এই আত্মাটা তিনি আমাকে দিয়েছেন, এ কথা তো রোজই বলছি, একবার বলা পড়ে যাচ্ছে। তারই আত্মা, তিনি নখদর্পণে দর্শন করেন কে কোথায়, কোন অবস্থায়, কোন জায়গায় আছে, সব তিনি নখদর্পণে দর্শন করেন। কে কত পাপ করছে তাও তিনি দর্শন করছেন, কে কত পুণ্য করছে তাও তিনি দর্শন করছেন। তাকে লুকিয়ে কিছু করা যায় না। লুকাবে কোথায়? আত্মাটা তো তার, তুমি লুকাবে কোথায়? এই জন্য পাপ পুণ্য ভালো মন্দ জীবনে যা কিছু আছে, আমার সব কিছুই তিনি দর্শন করেন। এই ভালো মন্দ দর্শন করে এক প্রকার বৈষ্ণব আছেন যারা এই সংসার চক্র থেকে অতিক্রান্ত হয়ে নিষ্কিঞ্চন ভাবে ভগবত সেবা পূজা ধ্যান স্মরণ মনন গুণকীর্তনে মন প্রাণ জীবন যৌবন দিয়েছেন ঢেলে। আছে কিছু এমন বৈষ্ণব আছে, তাহলে জগৎ টিকে থাকে। হ্যাঁ, আমরা পারি না সেটার কথা আলাদা, কিন্তু কিছু এমন সাধু আছেন যাদের জন্য জগৎ টিকে আছে, যাদের জন্য জগতের কল্যাণ সাধন হয়। এদেরকেই বলা হয় ভাবাদৃশ বৈষ্ণব, ভগবত ভাবে বিভাবিত। তারা জগতের কল্যাণের জন্যই তারা। এখন এমন যে কল্যাণকর সাধু, তার সঙ্গে কি ভগবানের যোগাযোগ নেই? হ্যাঁ, যোগাযোগ নেই কি? আছে, আছে। ভগবান তাকে লক্ষ্য করে তিনিও দেখছেন ও জগতের মুখ দিয়ে ঘুরছে, শুধু আমার নাম আমার গুণ কীর্তন জগতে প্রচার করে জগতের কল্যাণের জন্য। এই জন্য 10টা বাড়ির লোক কি বলছে তা না শুনে তিনি আগে তার কথা শুনে, তুমি কি বলছো? সাধু যেন বলছে, হে প্রভু জগতের কল্যাণ হোক, জগতের কল্যাণ হোক। তাহলে কল্যাণ তুমি কি করে করবে? ওই ভগবান তখন ওই বুদ্ধির চেনটাকে চালিয়ে দেন। কাকে কল্যাণ করবেন? জগতে, জগতের সবাই কি কল্যাণ পাওয়ার যোগ্য? যতই বলা হোক না কেন, জগতের সবাই কল্যাণ পাওয়ার যোগ্য। কল্যাণ পাওয়ার যোগ্য সেই যিনি এই জনম জনম ঘূর্ণয়মান এই জগৎ সংসারে এসে কোন জন্মে কোন পুণ্যকর্ম করেছেন, তিনি কল্যাণের যোগ্য। যিনি শুধু পাপ কর্মই করে যাচ্ছেন, ভগবান তার দিকে ফিরে তাকায়, ওর বাড়িতে যেতে হবে না, ভগবানও যেন তার প্রতি রুষ্ট হয়ে আছে। সেই জন্য সাধুকে কখনো
ওই দুর্বৃত্তের দুয়ারে প্রেরণ করেন না। হ্যাঁ, ভগবান তখন ভেতর থেকে একটা বুদ্ধি দিয়ে দিলেন, সাধুও সেই বুদ্ধিটাকে ধরে নিলেন। তিনি তখন চলেছেন, আমি একটু উমুকের কাছে যাচ্ছি, এটা ভগবানের দেওয়া বুদ্ধি। বুদ্ধিটা দিলেন কাকে? সাধু। কেন দিলেন? ওর বহু জন্মের স্বীকৃতি আছে, আমার চরণ কমল পাওয়ার লালসা তার মধ্যে প্রগাঢ় ভাবে বিরাজমান। অতএব ওকে যদি তার দুয়ারে পাঠাই, আর সে যদি এই সাধুর একটু কৃপা পায়, আর সাধু যদি তাকে কৃপা বর্ষণ করে, তবে অনায়াসে সে আমার ভক্ত হয়ে হরিভজন করে আমার চরণ কমলে। হ্যাঁ, এই জন্য ওই কারুর বাড়িতে যায়, সবার বাড়িতে যায়, সাধু সবার বাড়িতে যায়, কেননা ভগবান পাঠায়। ভগবান জানেন যে এগুলোকে উদ্ধার করার ক্ষমতা কোনো সাধুর নেই, এগুলো এত পাপী যে এরা কোনো কালেও এই দুঃখময় সংসার পার করবে, জনম জনম জন্মাবে আর নরকে গিয়ে দুঃখ ভোগ করবে। তার দরজায় সাধুকে পাঠায়। এই জন্য বললাম না, 1 ঘর 2 ঘর 10 ঘর 100 ঘর, তার মধ্যে হয়তো কারুর বাড়িতে সাধু এসে উপস্থিত। যদি সাধু কারুর বাড়িতে গিয়ে উপস্থিত হন, সেদিন জানবেন আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, কৃপা। জ্যোতিষাময়ং সাক্ষাৎ যত্তদ জ্ঞানমতীন্দ্রিয়ম প্রণীতং ভবতা যেন মানবেদো পরাবরম। নন্দ বাবা বলছেন, হে আচার্য, পরের কল্যাণ ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই, আপনাদের আর অন্য কোনো প্রয়োজন কিছুতেই সম্ভবপর নয়। অতএব আপনার আগমন আমার কল্যাণের জন্য। নিশ্চয় জানি আজ আমার সৌভাগ্যের উদয় হয়েছে, তাই সেই সৌভাগ্যের পরিণতি আজ এই সকাল বেলায় আপনার চরণ কমল এই ভবনে প্রবেশ। আজ আমার ভাগ্য, আজ আমার সৌভাগ্য। হ্যাঁ, নন্দ বাবা দেখুন, ভগবানের বাবা, ব্রজের রাজা, তিনি সাধুর আগমনে কিভাবে তিনি নিজে তার বক্তব্য রাখছেন আমরা শুনছি গর্গাচার্যকে। আপনি বেদ বেদাঙ্গ তত্ত্বজ্ঞগণের শিরোমণি। বেদ বেদাঙ্গ যা তত্ত্ব যা কিছু, তার শিরোমণি আপনি। নন্দ বাবা বলছেন গর্গাচার্য, আপনি কৃপাপূর্বক এই বালক দুটি অর্থাৎ যশোদা ও রোহিণী নন্দনের নামকরণাদি সংস্কার সম্পাদন করুন। ব্রাহ্মণগণ জন্মবিধি সকল মানবের গুরু। আপনি পরম ব্রাহ্মণ, বৈষ্ণব তো মহাপ্রভু বানিয়েছে, আগে সব ব্রাহ্মণ। হ্যাঁ, আগের দিনে নারায়ণের যুগে, রামচন্দ্রের যুগে, কৃষ্ণের যুগে সব ব্রাহ্মণ, সব ব্রাহ্মণ। হ্যাঁ, অভিধানে ব্রাহ্মণ শব্দের অর্থ বর্ণনা করেছেন ব্রহ্ম জানাতি যশ ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জানতে পেরেছেন, ব্রহ্মকে, তিনি ব্রাহ্মণ পদবাচ্য। ব্রাহ্মণের 12টি গুণ থাকবে, সেই 12টি গুণে যিনি পরিভূষিত তিনি ব্রাহ্মণ হবেন। হ্যাঁ, অতএব তখনকার দিনে এই বৈষ্ণব শব্দটি এত ব্যবহৃত ছিল না, ব্রাহ্মণ ছিল তখন 3 যুগে। কলি যুগে, এই যুগেই বৈষ্ণব শব্দ প্রবর্তিত হয়েছে।
দেখুন, এই বৈষ্ণব শব্দটি প্রবর্তিত হয়েছে, এখানে শ্রুতিতে বর্ণিত আছে বৈষ্ণব বড় না ব্রাহ্মণ বড়। এখন কে বড়? আরে ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়? ব্রাহ্মণ তো 4 বর্ণের গুরু, এখানে বলছেন ব্রাহ্মণ 4 বর্ণের গুরু। অথচ কলিযুগে মহাপ্রভু বৈষ্ণব শব্দ ব্যবহার করে এই 4 বর্ণের মধ্য থেকে যাকে বৈষ্ণব বানানো যায়, সে যদি নিম্ন জনিতে জন্মগ্রহণ করে থাকে, তাকে তিনি তুলে এনেছেন উপরে। জন্মটা নিম্ন জনিতে, তাকে তিনি তুলে এনেছেন উপরে। তুমি বড়, উঠে আসো, তিনি যেন তুলে নিচ্ছেন। হ্যাঁ, কিভাবে কিভাবে তিনি তাকে তুলে দিচ্ছেন? এই ব্রাহ্মণ এবং বৈষ্ণব এর মধ্যে তুলনা করছেন শ্রুতি। শ্রুতির একটা শ্লোক বর্ণিত হয়ে আছে কি, ব্রাহ্মণানাং সহস্রেভ্য যত্র জাজি বিশিষ্য। 1000 ব্রাহ্মণ অপেক্ষা একজন যাজ্ঞিক শ্রেষ্ঠ। ভালো করে শুনবে জিনিসটা, 1000 ব্রাহ্মণ অপেক্ষা একজন যাজ্ঞিক শ্রেষ্ঠ। যাজ্ঞিক শব্দ যদি আমি বলি, অনেকে বলবে আমরা তো যাজ্ঞিক কোনোদিন শুনিনি। হ্যাঁ, সেটাও আবার আমি বলছি, যাজ্ঞিক কাকে বলে? যারা যাগ যজ্ঞ করে। ব্রাহ্মণের মধ্যে যারা, ব্রাহ্মণ অনেকে আছে, কেউ খায় দায় ঘুমায়, হ্যাঁ, তার কৃত্যাদি সে করে না, তার জীবনের যে কৃত্যাদি ব্রাহ্মণ হয়ে যে কাজকর্ম করা উচিত তা সে করে না। কেমন? অথচ নামে ব্রাহ্মণ। ব্রাহ্মণ 4 বর্ণের শ্রেষ্ঠ, এই কথা শাস্ত্র স্বীকার করছে। 3 যুগে, কলিযুগে নয়। তাহলে ব্রাহ্মণ 4 বর্ণের গুরু, এখানে শাস্ত্রে শুকদেব গোস্বামী বাদ তিনি বর্ণনা করছেন ব্রাহ্মণ 4 বর্ণের গুরু। ব্রাহ্মণের উপদেশে আর 3 বর্ণ চলবে, এরকমই 3 যুগে ছিল। আজকে কলিযুগে 4 বর্ণের মধ্য থেকে যে নিষ্কুলিয়ে জন্মগ্রহণ করেছে পতিত ব্যক্তি, সে সকলের ঊর্ধ্বে উঠতে পারে, সকলের থেকে বড় হতে পারে। এই জন্য বলছেন ব্রাহ্মণানাং সহস্রেভ্য যত্র জাজি বিশিষ্য। 1000 ব্রাহ্মণ অপেক্ষা একজন যাজ্ঞিক শ্রেষ্ঠ। যাজ্ঞিক মানে যাগ যজ্ঞ যারা করে। তুমি ব্রাহ্মণ হয়ে রিক্সা টানছো, তা তুমি ব্রাহ্মণ, তোমাকে ব্রাহ্মণ বলতে হবে নাকি? তুমি ব্রাহ্মণ হয়ে ড্রেন পরিষ্কার করে বেড়াচ্ছ, তোমাকে ব্রাহ্মণ বলতে হবে? যাজ্ঞিক মানে যারা যাগ যজ্ঞ ইত্যাদি ভগবত কর্মাদিতে নিরন্তর ব্যবহৃত আছে, তারা শ্রেষ্ঠ। এইবার এই যে যাজ্ঞিক, এই যাজ্ঞিক ভাগবতে দেখা যায়। কারা এই যাজ্ঞিক? কৃষ্ণ লীলায় মথুরার কিয়দ্দূরে ব্রজের মধ্যে এক প্রকার ব্রাহ্মণ ছিল। নন্দনন্দন ভগবান বৃন্দাবনে আসলে সমস্ত ব্রজের গোপ গোপী তার চরণে শরণাগতি লাভ করেছে। নন্দনন্দনের গুণ কীর্তনে সবাই মুক্ত হয়ে আছে। নন্দনন্দনের গুণ কীর্তন, কেননা ব্রজের গোপীরা এখন তো নন্দনন্দনের গুণ কীর্তনে মেতে আছে। গোপীরা নন্দনন্দনের স্মৃতি হৃদয় ধরে পথ চলে, হ্যাঁ, লাঙ্গল চাষ করে, গোচারণ করে, আর নন্দনন্দনের গান গায় তারাও। তার মানে ব্রজ নন্দনন্দনের স্মৃতিতে ভরা। ছোট্ট ছোট্ট বালকেরা নন্দনন্দনের সঙ্গে খেলা করে, তাদের মুখে নন্দনন্দনের গুণ কীর্তন। হ্যাঁ, কিন্তু এই যে ব্রাহ্মণগণ মথুরার কিয়দ্দূরে তাদের বাড়ি, ব্রজের শেষ সীমানায়, তারা নন্দনন্দনের গুণ কীর্তন করে না, তারা যাগ যজ্ঞাদি করে। চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, কিন্তু সাধারণভাবে কান এদিক ওদিক দিলে কিন্তু কানের থেকে বেরিয়ে যাবে, ভেতরে ঢোকানো যাবে না। এরা নন্দনন্দনের গুণ কীর্তন করে না,
গোটা ব্রজ নন্দনন্দনের গুণে মেতে আছে, গুণ কীর্তন। কিন্তু এরা যাগ যজ্ঞ ইত্যাদি করে। একবার এই ব্রাহ্মণগণ যজ্ঞশালায় যজ্ঞ করতে আরম্ভ করে দিল। নন্দনন্দন অশোক কাননে গেছিল সেদিন গোচারণ করতে। শ্রীরাম সুদামাদি গোপালকগণকে যজ্ঞ হচ্ছে তো, বললো যে দেখো ভাই শ্রীরাম সুদাম, আজ আমি কোনো খাবার আনিনি, ওখানে যজ্ঞশালায় যজ্ঞ হচ্ছে, তোমরা গিয়ে ওই যজ্ঞশালায় গিয়ে বলো যে কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, সে গোচারণে এসেছে, কিছু দেবে। চলে গেল শ্রীরাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল, চলে গেল যজ্ঞশালায়। যজ্ঞশালায় গিয়ে ডাকাডাকি করছে, হে ব্রাহ্মণগণ। ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ করছেন, একেবারে যজ্ঞের মধ্যে ঘি ঢালছে, চারু পুরোডস অগুরু কৌস্তুরী বিভিন্ন গন্ধদ্রব্য ঢালছে, আর বেদ মন্ত্র উচ্চারণ করছে। যজ্ঞ হচ্ছে তো। হ্যাঁ, যখন একটু নীরব হচ্ছে তখন শ্রীরাম সুদাম ডাকাডাকি করছে, হে ব্রাহ্মণগণ, কৃষ্ণ বলরাম অশোক কাননে এসেছে, তারা ক্ষুধার্ত, কিছু দেবে। কতবার বলল, কানেও নিল না, কানেও নিল না। তখন ফিরে এসে কৃষ্ণ বলরামকে বলছেন, ভাই কেন পাঠালে বলো তো ওই ব্রাহ্মণদের কাছে ভিক্ষা চাইতে? কতবার বললাম কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, ফিরেও তাকে। ওরা তো যজ্ঞে মেতে আছে, ভগবানের ডাক যাবে নাকি কানে? হ্যাঁ, আরে কালী পুজোর সময় ডঙ্কা বাজাবে, নাচবে, মদ খাবে, তা তখন যদি বলো বলো হরে কৃষ্ণ বলো, তো তোমার কৃষ্ণ নাম নেবে নাকি? হ্যাঁ, তো এও ঠিক সেই প্রকার যাগ যজ্ঞ ইত্যাদি। ভগবানের নাম তো সমস্ত যজ্ঞের সার। জানবে তুমি হাজার হাজার যজ্ঞ করে যে ফল লাভ করবে, ভগবানের নাম উচ্চারণ করায় তার থেকে অধিক ফল। তো ওই কৃষ্ণকে সে দোষারোপ করছেন, ভাই এমন ব্যক্তির মুখ দেখালে যে তোমার নাম শুনে কিছুই দেয় না, তাদের মুখ আজকে দর্শন করলাম, দিক দিক দিনটা বৃথা, কোনো কাজেই লাগবে। কৃষ্ণ বলছেন, শ্রীরাম সুদাম, তোমরা দুঃখ পাচ্ছ, আর একটু এগিয়ে যদি ভেতরে যাজ্ঞিক ব্রাহ্মণীরা আছে তাদের কাছে যেতে, তাহলে তোমাদের কতই না দিবে। ও এখন ভেতরে যাই। ওরা কথাই বললো না, ফিরেও তাকালো না, আর ভেতরে গেলে তখন আমাদের কি দশা? হ্যাঁ, যদি আটকিয়ে মারে তখন তুমি তো এখানে বসে আছো, বলে দিলেই। কৃষ্ণ বলছেন, না রে ভাই, একবার একটু যে দেখ না, দেখ যাজ্ঞিক ব্রাহ্মণীদের কাছে। এই যে যাজ্ঞিক ব্রাহ্মণীরা, শ্রীমদ্ ভাগবত বলছেন, এই ব্রাহ্মণরা যজ্ঞ করে, ব্রাহ্মণীরা যজ্ঞশালায় যায় না, যায় না। তারা ঘরে বসে বসে সব ব্রাহ্মণীরা মিলে বলা বলি করে, দিদি আমাদের জন্ম বৃথা। পরস্পর বলা বলি করে, আমাদের জন্মটা বৃথা। কেন? ব্রজের মধ্যে জন্ম হলো, কিন্তু আমাদের ব্রাহ্মণরা কৃষ্ণ ভক্ত নয় বলে আমাদের একদিনও নন্দালয়ে নিয়ে গিয়ে আমাদের নন্দনন্দনকে দর্শন করালো না। ব্রজের ভাগ্যবতী গোপী গোপেরা তারা নন্দনন্দনের নাম গুণ কীর্তন করে কৃতকৃতার্থ হয়ে যাচ্ছে, আর আমাদের স্বামীরা দুটো পয়সার লোভে এই যজ্ঞ সেই যজ্ঞ করে বেড়াচ্ছে, দুটো পয়সার লোভে। পূজা পার্বণ করলে কি হয়? কামনা বাসনা আরো বাড়ায়, এটা দাও দেবী, ওটা দাও, দেব তুমি এটা দাও, এসব কামনা বাসনার প্রপঞ্চ। এখানে তো সংসার চক্র পরিত্রাণের কোনো পথ নেই।
এই নন্দনন্দনের নাম গুণকীর্তনই হলো এই দুঃখময় সংসার পার হওয়ার একটা, আর কোন উপায় নয়, পন্থা, আর কোন পথ নেই। ভগবানের নাম গুণ কীর্তন ছাড়া এই দুঃখময় সংসার পারের আর কোন পথ নেই। যাজ্ঞিক ব্রাহ্মণীগণ যেদিন ওই নন্দনন্দনের আবির্ভাব হয়েছে আর ব্রজের গোপীরা নন্দনন্দনের নামে নৃত্য গীত করেছে, সেদিন তাদেরও ইচ্ছা হয়েছিল আমার স্বামীরা যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে আজকে আমাদের নিয়ে ওই নন্দনন্দনের বাড়িতে গিয়ে, অর্থাৎ নন্দরাজের বাড়িতে গিয়ে আমরা নন্দনন্দনকে দর্শন করতে পারতাম। আমরাও প্রাণ করে নৃত্য গীত করে নন্দনন্দনের গুণ কীর্তন করে আমরা কৃতজ্ঞতা করতে, কিন্তু সেটি আমাদের ভাগ্যে হলো না। এই জন্য এই দ্বীপ্রহর কালে তারা যজ্ঞশালায় না গিয়ে ঘরে বসে নন্দনন্দনের গুণ কীর্তন করছে, পরস্পর বলা বলি করছে, আর চোখের জলে ভেসে যাচ্ছে, চোখের জল পড়ছে। তাদের যজ্ঞশালায় যায় না, এই কামনা বাসনার জিনিস নিয়ে তারা লাফালাফি করছে। হ্যাঁ, কতবার এলাম কতবার গেলাম, কোথায় কার সম্পত্তি সব পড়ে থাকে, যার যার কর্মফল ভোগ করতে আবার যেতে হয়। এটা তারা বুঝলো না, তারা বুঝলো। এই জন্য ঠিক আমাদের জীবন, যদি আমাদের স্বামীরা বৈষ্ণব হতো তাহলে আজকে নন্দালয় গিয়ে নন্দনন্দনকে দর্শন করে আমরাও নৃত্য গীত করে পরমানন্দ সুখ লাভ করতে পারতাম। সেটি হলো এমন সময় ছিলাম সুদাম দাম বসুদাম ওই ভেতরে গিয়ে, হ্যাঁ, অঙ্গনের মধ্যে গিয়ে তারা যখন দাঁড়িয়েছে তখন চকিত নয়নে দর্শন করছে তাদের। কারা এলো? দেখতে তো নন্দনন্দনের মতো মনে হয়, তার যে গুণ শুনেছি, তার যে রূপ শুনেছি, এদের তো দেখতে তেমনি মনে হয়। তাহলে কি নন্দনন্দনের কোন লোক এলো আমাদের দুয়ারে? তারা যত এগোচ্ছে তারা অশ্রুসিক্ত নয়নে তাদের দিকে তাকাচ্ছে, অশ্রুসিক্ত তাদের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আর দেখে নন্দনন্দনের স্মৃতিতে তাদের হৃদয়টা ভরে উঠেছে। সখাদের, হ্যাঁ, সবাই তো কৃষ্ণের অনুগামী, তো কৃষ্ণ রসে পরিপূর্ণ, তাদের হাত ভাব চাল চলন নন্দনন্দনেরই মতো। দেখলে নন্দনন্দনের স্মৃতি জেগে ওঠে। তারা গিয়ে বলছেন, হে যাজ্ঞিক ব্রাহ্মণীগণ, আমাদের কিছু ভিক্ষা দাও, আমরা সবাই ক্ষুধার্ত। আগে বলেছিল কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, এখন এখানে বলছে আমরা সবাই ক্ষুধার্ত। কৃষ্ণ বলরাম অশোক কাননে এসেছে, অশোক কানন, তারা সেইখানে বসে আছে আর আমাদের পাঠিয়েছে তোমাদের কাছে, আমাদের কিছু ভিক্ষা দাও। ওরা শুনে এখন মনে করছে এতদিন ধরে তার কথা শ্রবণ করেছি, কিন্তু এখনো পর্যন্ত তার সাক্ষাৎ লাভ আমরা করতে পারি, দর্শন আমরা করতে পারি। কৃষ্ণ বলরাম অশোক কাননে এসেছে, তাহলে আমরা ভিক্ষা দেব না। কি করবে? বললেন, আজ যদি তাদের সঙ্গে দেখা না হয় তাহলে এ জন্মে আর হবে না। আজ আমাদের বাড়ির কাছে এসেছে, অশোক কাননে, অশোক বনে। আমাদের কোনো দিনও নন্দালয় আমাদের স্বামীরা নিয়ে যাবে না, নন্দালয় গিয়ে আমরা নন্দনন্দনকে দর্শন করে আমরা কৃতকৃতার্থ হতে পারব না, হবে না এই জন্মে। তাই আজকে আমরা নিজ হাতে কৃষ্ণ বলরাম, চলো চলো। আর এক ব্রাহ্মণী বলছেন, যাব কোন পথে? ওই যজ্ঞশালার দ্বার দিয়েই তো যেতে হবে। যজ্ঞশালার দ্বার দিয়ে যাওয়ার সময় যদি আমাদের যেতে না দেয়, স্বামীরা তো ওইখানে রয়েছে, হ্যাঁ,
যদি যেতে না দেয় তখন আমাদের কি দশা হবে? আর এক ব্রাহ্মণী বলছে কি, ভাই মৃত্যুর কথা শুনে আগে মরে গেলেই হবে না, বাঁচার জন্য চেষ্টা করতে হবে। কিরকম? ওইখানে স্বামীরা আছে, তাদের ভয় পেয়ে আর আমরা নন্দনন্দনের কাছে গেলাম না, তাহলে কি জীবনে কোনোদিন যেতে পারবো? এ জীবনটাই তো বৃথা হয়ে যাবে। তার থেকে আমরা সবাই মিলে নন্দনন্দনের কাছে যাব। যদি তারা বাধা দেয়, কোনো বাধা মানব না, সমস্ত বাধা উপেক্ষা করে নন্দনন্দনের চরণ কমলে যাব। যদি আমাদের স্বামীরা আমাদের ঘরে তুলে না নেয়, তো নন্দনন্দনের নাম গুণ কীর্তন করতে করতে অশোক কাননে প্রাণ ত্যাগ করবো, তবু নন্দনন্দনের কাছে যাব। হ্যাঁ, এখানেও টিকাকারগণ টিকা করেছে, আমার স্বামী ভগবত ভজন করতে দেয় না, স্বামী বহির্মুখ, আমাকে যেতে দেয় না, কি করব? আমার জীবনে আর হবে না। বলেন ভেঙে পড়লে হবে না, শক্ত হতে হবে। হ্যাঁ, ভগবত চরণ কমল প্রাপ্তি জীবন সমস্ত জন্মের চির সার্থক। ভগবত চরণ কমল প্রাপ্তি যিনি পেলেন তিনি কৃতকৃতার্থ হয়ে তার জীবন ধন্যাতি ধন্য হচ্ছে। তো আমাকে যেতে দেবে না বলে চিরদিন ওর দাসত্ব স্বীকার করে আমি মার খাবো বসে বসে? তার থেকে মারে তো একদিনেই মেরে ফেলে দিক, আমি যাব ওই গোবিন্দ চরণ, আমি যাব, তাতে যদি আমার মৃত্যু হয় তাও। এইভাবে দৃঢ়চেতা হয়ে যাজ্ঞিক ব্রাহ্মণীগণ সমস্ত ভালো ভালো জিনিসপত্র সব সাজালো, সাজিয়ে মাথায় করে নিয়ে চলেছে। ওই যজ্ঞের দ্বার দিয়ে চলেছে, তারা যজ্ঞের দ্বার দিয়ে চলেছে। যাওয়ার সময় সবাই দেখতে পেয়েছে, ওই দেখো ব্রাহ্মণীরা কি মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছে, সব বেরিয়ে এসেছে। স্বামীরা বাধা দিল, না না কুলবধূ তোমরা, বাড়ির বাইরে যেতে দেব না, কুলবধূ। হ্যাঁ, আমরা যেখানে নিয়ে যাই সঙ্গে থাকি সেইখানে যাবে, কিন্তু তোমাদের স্বতন্ত্র ভাবে যেতে দেব না। যাজ্ঞিক ব্রাহ্মণীরা কিরকম আজকে ক্ষিপ্ত হয়ে উঠলেন, কেমন? বাঁধ ভাঙা নদীর জলের কোন বদ্ধ নদীতে বাঁধ দেওয়া ছিল এতদিন ধরে, বাঁধ দেওয়া, হ্যাঁ, সেই বাঁধ আজ ভেঙে গেছে। বাঁধ ভেঙে গিয়ে এইবার দুর্বার গতিতে স্রোত ছুটে চলেছে, ভেঙে চুরমার করে নিয়ে যাচ্ছে। ঠিক জানো এই ব্রাহ্মণীগণ কৃষ্ণ এবং বলরামের অশোক কাননে আগমনের কথা শ্রবণ করে আজ তাদের জীবনের বাঁধ ভেঙে গেছে। ব্রাহ্মণগণ এখন তাদেরকে ধরে রাখতে পারবে না, কেননা তারা দুর্বার গতিতে কৃষ্ণ চরণ কমল পাওয়ার আশায় তারা ছুটে চলেছে। তাই কৃষ্ণ চরণে যাওয়ার জন্য যার এরকম দুর্বার গতি জীবনে জেগে ওঠে, তাকে কেউ বাধা দিতে পারে না, সে চলে যায় গোবিন্দ চরণ কমলে। তাই শত বাধা সত্ত্বেও তাদেরকে আটকিয়ে রাখতে পারল না, তারা চলে গেল অশোক কানন। অশোক কানন গিয়ে নন্দনন্দনকে দর্শন করে তারা জনম জনমের মতো চির কৃতজ্ঞ। তুমি এত সুন্দর, তুমি কত সুন্দর, হ্যাঁ, তোমার প্রতীক্ষায় এতদিন পদপানে চেয়েছিলাম, জীবনে কি একদিন তোমার সাথে আমাদের দেখা হবে, তাই আজ তোমার কাছে আসতে পেরে আমরা কৃতজ্ঞ। তারা প্রাণ ভরে কৃষ্ণ বলরামকে খাওয়ালে, হ্যাঁ, কৃষ্ণ বলরামকে। কিন্তু একটা কথা, একটা গোপী তার স্বামীরা পুত্ররা মিলে তাদেরকে ধরে ফেলে দিয়েছে, ধরে ঘরের মধ্যে আটকিয়ে ফেলে দিয়েছে। সে আর গোবিন্দ চরণে যেতে পারল না।
ঘরের মধ্যে থেকে সে এমন চিৎকার করতে লাগলো, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে এমন চিৎকার করতে লাগলো, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে প্রাণটা বেরিয়ে গোবিন্দ চরণে, ওই যে ধরে রেখেছে, খানিকক্ষণ পরে দেখে গোপী মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। এইখানে কৃষ্ণদাস কবিরাজজি তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বাংলা পয়ার করে লিখেছেন এই ঘটনা। যাজ্ঞিক ব্রাহ্মণী হয় তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িলে প্রাণ। পতি মরতে পারল না, কিন্তু ওই কৃষ্ণ বিরহে সেই পতি ধরে রেখেছে, প্রাণটা ছেড়ে দিয়ে, নে আমার এই দেহটা তোমার ভোগের বস্তু, তুমি ভোগ করো, আমি চললাম গোবিন্দ চরণ। কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িলে, হ্যাঁ, চলে গেল, ব্রাহ্মণী চলে গেল। এইবার কৃষ্ণ বলছেন, হে ব্রাহ্মণীগণ, এইবার তোমরা ফিরে যাও। তখন ব্রাহ্মণীগণ বলছেন, হে নন্দনন্দন, তুমি আমাদের ফিরিয়ে দিও, আমরা ফিরে কোথায় যাব? যেখানে তুমি আমাদের ফিরিয়ে দিচ্ছ সেখানে কেউ তোমার নাম গুণ কীর্তন করে না, তারা বহির্মুখ। তাদের মুখ দর্শন করলেও জীবনে কোনোদিন কল্যাণ হবে না। তাই তোমার চরণে নিবেদন, হে নাথ, হে দয়াল, হে করুণাময়, তুমি আমাদের কৃপা করে তোমার চরণ কমলে আমাদিগকে নিয়ে চলো। আমরা তোমার বিনামূল্যের দাসী হয়ে তোমার সেবা করে আমাদের জীবনকে আমরা। ভগবান বললেন, হে ব্রাহ্মণীগণ, আজকে আমি তোমাদের নেব না, তোমরা আজকে ঘরে ফিরে যাও। বললেন, তারা যদি আমাদের ঘরে না তোলে তখন আমরা কোথায় যাব? এদিকে তুমি তো চলে যাবে, তারা আমাদের ঘরে তুলবে না, আমরা কোথায় যাব? তারা তো আমাদের ঘরে নাও তুলতে পারে, তারা বাধা দিয়েছিল, আমরা জোর করে চলে এসেছি, ঘর ছেড়ে চলে এসেছি, আমরা প্রতিজ্ঞা করে এসেছি, যদি নন্দনন্দনকে দর্শন করে যদি আমাদের ঘরে না তোলে তো নন্দনন্দনের গুণ কীর্তন করতে করতে আমরা প্রাণ ত্যাগ করব, তবুও তাকে আমরা ছাড়ব, প্রতিজ্ঞা করে এসেছি। তখন নন্দনন্দন বলছেন, হে ব্রাহ্মণীগণ, যারা আমাকে দর্শন করে তাদের কত শক্তি হয় জানো তোমরা? তোমরা জানো না। এতদিন তোমাদের কথায় তোমাদের ব্রাহ্মণগণ প্রসন্ন হয়নি, কিন্তু আমি আজ তোমাদের প্রতি প্রসন্ন হয়েছি। তাই আমার প্রতি যাদের প্রসন্ন চিত্ত আমার প্রতি যা, তাকে দর্শন করলে যার চিত্ত গোবিন্দ চরণে নেই তার চিত্ত আকৃষ্ট হয় গোবিন্দ চরণে, তাকে দর্শন করলে। আমি কথা দিচ্ছি, আজ তোমরা ঘরে ফিরে যাও, দেখবে তোমাদের স্বামীরাও তোমাদের প্রতি আসক্ত। যাও না, একদিন দেখো না, আমার কথা শোনো। তাই যাজ্ঞিক ব্রাহ্মণীগণ যখন ফিরে গেল, ব্রাহ্মণগণ যজ্ঞ আহুতি দিয়ে ব্রাহ্মণীদের পিছনে পিছনে ঘরে চলে গেল, এবং তাদের পরশে ওই ব্রাহ্মণগণ প্রাণ ভরে হরিনাম করতে লাগল। যে শ্লোকটির উপর ভিত্তি করে কথাটা বললাম, দৃষ্টান্তটা বললাম, শ্লোকটা আবার বলছি। ব্রাহ্মণানাং সহস্রেভ্য যত্র জাজি বিশিষ্যত। 1000 ব্রাহ্মণ অপেক্ষা, আমি বললাম না, কোন ব্রাহ্মণ গরু চড়ায়, কোন ব্রাহ্মণ ড্রেন পরিষ্কার করে, কোন ব্রাহ্মণ চাষবাস করে, নানান রকম ভাবে ব্রাহ্মণরা কাজ করছে। হ্যাঁ, তো এই যে ব্রাহ্মণের মধ্যে 1000 ব্রাহ্মণ অপেক্ষা যারা যজ্ঞ করছে এর একজনও ভালো, তবুও তারা যজ্ঞ করে। এই জন্য বলছেন
ব্রাহ্মণানাং সহস্রেভ্য যত্র জাজি বিশিষ্ট। এইবার এই যাজ্ঞিক ব্রাহ্মণের কথা বলছে, যত্র জাজি সহস্রেভ্য এক বেদান্ত পারকা। এই যাজ্ঞিক 1000 জন যাজ্ঞিক ব্রাহ্মণ অপেক্ষা যিনি বেদ বেদান্তের সার জানতে পেরেছেন তিনি শ্রেষ্ঠ। এ তো বেদের কর্ম করছে, সার জানতে পারে। যিনি সার জানতে পেরেছেন বেদ বেদান্তের 1000 ব্রাহ্মণ অপেক্ষা তিনি শ্রেষ্ঠ। হ্যাঁ, তাহলে বেদান্ত পারগা বিদ কোট্টা এক ও বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। 1 কোটি বেদান্ত পারক ব্রাহ্মণ অপেক্ষা যে কৃষ্ণ ভক্তি লাভ করেছে সেই ব্যক্তি জগতে এক ও কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। কৃষ্ণ ভক্ত সহস্রেভ্য এক ঐকান্তিক পারগা। 1000 জন কৃষ্ণ ভক্তের মধ্যে যিনি সব কিছু জীবন থেকে ফেলে দিয়ে, তছনছ করে ফেলে দিয়ে, যিনি একান্তভাবে গোবিন্দ চরণে শরণাগতি লাভ করেছেন, তিনি জগতের মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। এই জন্য মহাপ্রভু কোন বর্ণ বিচার না করে এইবার কৃষ্ণ ভক্তকে তাকে উন্মেষণ করছে। কে কৃষ্ণ? হ্যাঁ, তিনি জগতে শ্রেষ্ঠ, কৃষ্ণ ভক্তই শ্রেষ্ঠ। হ্যাঁ, এই জন্য ভগবত ভক্তের কথা উল্লিখিত হল। তাই অন্যান্য যুগে ব্রাহ্মণ সকলের গুরু ছিল, সকলের উপদেষ্টা ছিল। এই যুগে যারা ঐকান্তিক পরায়ণ বৈষ্ণব, তারা সকলের গুরু, তারা শ্রেষ্ঠ, তারা ব্রাহ্মণের গুরু। এটাই মহাপ্রভু করেছে, মহাপ্রভু এটাই করেছে। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটা দৃষ্টান্ত দিয়ে থাকি আপনাদের সামনে। অনেকে ইসকনের ভক্ত আছেন আপনারা। আমি তো এইটুক সবাই পাঠ করা লোক না, আমি অনেক বড় বড় সবাই পাঠ করি। তবুও আমি বলছি যে যারা ইসকনের ভক্ত আছেন তারা হয়তো বলবেন আমরা ইসকনের ভক্ত। ইসকনের প্রতিষ্ঠাতা অভয় চরণ ভক্তি বেদান্ত, তিনি প্রথম প্রচার করেন আমেরিকায় গিয়ে। তার প্রচারে বহু খ্রিস্টান তখন এই সনাতন ধর্মের মধ্যে প্রবিষ্ট হয়, অনেক আসেন। তারপর মায়াপুর মন্দির প্রতিষ্ঠা হয়। এই মায়াপুর প্রথম ইসকনের মন্দির, এই মায়াপুর প্রতিষ্ঠা হয়। তারপরে বহু মনীষী ব্যক্তিগণ যাদের শুদ্ধ বুদ্ধির উদয় হয়েছে, তারা তাদের ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিত্যাগ করে স্বামী স্ত্রী অথবা একাকী তারা এই মন্দিরে চলে এসে বসবাস করতে আরম্ভ করেন এবং হরিনাম করতে আরম্ভ করেন। তারপর দেশে দেশে প্রচারের দ্বারা বহু বিভিন্ন ধর্মের মানুষ তারা আজকে এই সনাতন ধর্মের মধ্যে প্রবেশ করে তারাও সব হরিনাম পরায়ণ হয়েছে। কেমন? আচ্ছা, এর মধ্যে বিভিন্ন দেশে যে সমস্ত ইসকন মন্দির এখন হয়েছে, বিভিন্ন দেশে বহু ইসকন মন্দির গড়ে উঠেছে। তার মধ্যে বহু দেশের মানুষ বাস করছে। যারা গুরু স্থানে আছেন তারা কি ভারতবর্ষের কোনো ব্রাহ্মণ? আমি তো খুব একটা দেখতে পাই। যাদের নাম আমি জানি, যাদের প্রভাব আমি জানি, এখন বর্তমান ইসকনের যিনি প্রধান, হ্যাঁ, যার নাম জয় পতাকা স্বামী মহারাজ, তার নাম বললে অনেকেই হয়তো চিনবেন। যারা তার নিচে তার শিষ্য, তারাও অনেক জায়গায় গুরুগিরি করছেন, অনেক মন্দিরের ইনচার্জ হয়েছেন।
কিন্তু জয় পতাকা স্বামী মহারাজ, যিনি এখন এই সনাতন ধর্মের প্রচারে সারা বিশ্ব নিয়ে যিনি চিন্তা করছেন, সারা বিশ্ব নিয়ে আমাদের এই সনাতন ধর্ম, এই ভাগবত, এই গীতা, এই চৈতন্য চরিতামৃত, এই চৈতন্য ভাগবত, হ্যাঁ, গোস্বামীগণের বিভিন্ন টিকা টিপ্পনী, যার উপর ভিত্তি করে তিনি বিশ্ববাসীকে মুক্ত করছেন, এই জয় পতাকা স্বামী মহারাজ কি হিন্দু? ইনি হিন্দু নন, ইনি একজন খ্রিস্টান। তিনি আজকে এই সনাতন ধর্মের আদর্শের মুখে তিনি দাঁড়িয়ে আজকে প্রচার করছেন, আমাদের এই সনাতন ধর্ম প্রচার করছেন। তিনি গুরু। এখন যদি বলেন তিনি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, কি বলবেন? তিনি তো খ্রিস্টান। অতএব আজকে মহাপ্রভু যে কথা বলবার জন্য এতটা কথা বললাম, আজকে মহাপ্রভু কোন জাতি ধর্ম বিচার করতে নিষেধ করেছে। সে কোন জাতি, কোন মানুষ, কোন ধর্মের মানুষ, তার বাবার নাম কি, এসব কিছুই দেখবার প্রয়োজন নেই। যিনি হরিনাম পরায়ণ শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তিনি সকলের গুরু। তাই তিনি যত নিষ্কুলেই জন্মগ্রহণ করুন আর যে ধর্মের মধ্যেই তিনি জন্মগ্রহণ করুন, কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত, সকলের গুরু। সেই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজজি লিখেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিকেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এই কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে যার সম্যক জ্ঞান, যার বুদ্ধি, তিনি আর একজনকে এই বুদ্ধি প্রদান করতে পারেন, তিনি গুরু ভগবান। হ্যাঁ, বড় কুলে জন্মগ্রহণ করে, ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে এই গুরু হওয়া যায় না যদি তার শাস্ত্র জ্ঞান না। হ্যাঁ, শাস্ত্র জ্ঞানই হলো আসল জিনিস। এই জন্য কলিযুগে মহাপ্রভু, যে আগের যুগে ব্রাহ্মণ সকলের উপরে ছিল, কলিযুগে মহাপ্রভু সে কোন কুলে জন্মগ্রহণ করেছে তার বিচারের কোনো প্রয়োজন নেই। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি গুরু, তিনি ব্রাহ্মণ। 12টি গুণের অধিকার তারই আছে। হ্যাঁ, এই জন্য গঙ্গ বাবা গর্গাচার্যকে অনুসারণয় বিনয় করে ইত্যাদি কৃষ্ণ তার গৃহে আজ ব্রাহ্মণের আগমন, বৈষ্ণবের আগমন, পরম বৈষ্ণবের আগমন তার ঘরে। এই জন্য তিনি অত্যন্ত আনন্দান্বিত হলেন, অত্যন্ত আনন্দান্বিত হলেন। এখন বসুদেব যে তাকে পাঠিয়েছেন, আপনি কৃষ্ণ বলরামের নামকরণ করে আসুন, সেটা তিনি বলছেন না, একদম মুখ বুঝিয়ে আছেন। তিনি যে নন্দ বাবাকে বলবেন এইরকম বসুদেব আমাকে পাঠিয়েছে, তার 2টি পুত্র আছে তোমার ঘরে, সেই 2টির নামকরণ করবার জন্য, তা তিনি বললেন। নন্দ বাবা কিন্তু বললেন আপনার কোনো কাজ নেই, তবু আমাকে কৃপা করতে এসেছে। হ্যাঁ, কিন্তু গর্গাচার্য মুখ বুঝিয়ে আছেন, কিচ্ছু কথা বললেন না। এই জন্য এখানে লেখা আছে ব্রাহ্মণগণ জন্মাবধি সকল মানবের গুরু। এইবার গর্গাচার্য বলছেন, গর্গাচার্যের কথা এবার আমরা একটু শ্রবণ করি। যদুনা মহামাচার্য খ্যাতশ্চ ভুবি সর্বদা সুতং ময়া সংস্কৃতং তে মন্যতে দেবকী সুতম। এবার গর্গাচার্য বলছেন,
আমি যদুকুলের আচার্য রূপে পৃথিবীর সর্বত্র পরিচিত। যদুকুল মানে যাদবদের আচার্য গুরু রূপে আমি সারা জগতে লোক আমাকে জানে। আমি যাদবদের গুরু। হ্যাঁ, আমার নাম গর্গাচার্য। আমি যদি তোমার পুত্রের নামকরণ সংস্কার করি, তাহা হইলে কংস তাহাকে দেবকী পুত্র বলিয়া ধারণা করিতে পারে। নন্দ বাবা, বলো তো, তুমি তোমার পুত্রের নামকরণ করতে আমাকে বলছো। নন্দ বাবা আবার তাকে নামকরণ করতে বললেন কেন? তো পাঠিয়েছে বসুদেব নামকরণ করার জন্য। নন্দ বাবা চিন্তা করলেন, এই আমার পুত্রের নামকরণ করার জন্য ভালো লোক এখনো পর্যন্ত দেখিনি। হ্যাঁ, যারা ভগবানের ঐকান্তিক ভক্ত তাদের শক্তিটা তো বেশি। এই জন্য গর্গাচার্য ত্রিকালদর্শী এবং মহান ব্যক্তি এই গর্গাচার্য। আজ যখন তাকে পেয়েছি, তখন আমার এই পুত্রের নামকরণ তার বিয়ে করে রাখবো, আমার পুত্রের কল্যাণ হবে। তার 100 দিনটি নয়, পেয়েছি করে রাখবো, আজকে তাকে ছাড়বো। এই জন্য নন্দ বাবা বললেন যে আপনি আমার পুত্রের নামকরণটা করে দিয়ে যান। গর্গাচার্য তদুত্তরে বললেন কি, আমি যদি তোমার পুত্রের নামকরণ করি, তাহলে কংস জানবে যে এই বসুদেবই তাকে পাঠিয়েছে, তাকে বসুদেব পাঠিয়েছে, এরকম মনে করবে। আমি যদুকুলের আচার্য, যাদবদের আচার্য আমি, তাহলে আমি এখানে গোকুলে এলাম, নিশ্চয়ই বসুদেব, এটা কংস মনে করবে। আমি যদি তোমার পুত্রের নামকরণ সংস্কার করি, তাহলে কংস তাহাকে দেবকী পুত্র বলিয়াই ধারণা করিতে পারে। কংস হয়তো চিন্তা করতে করতে বলবে, তাহলে বসুদেব তাকে পাঠালো কেন? এ তো যাদবদের গুরু, একে গোকুলে কেন পাঠালো? হ্যাঁ, গোকুলে তো কেউ যাদব নয়, তারা তো সব বৈশ্য। তাদের গুরু তো গর্গাচার্য নয়। তাহলে গর্গাচার্য যখন গোকুলে এসেছে, তখন বসুদেব পাঠিয়েছে, অতএব ওটা নন্দের পুত্র নয়, ওটা বসুদেব। এটা কংস মনেই করতে পারে। এমনিতে কংস তো লেগেই আছে। হ্যাঁ, এই কথার প্রত্যুত্তরে নন্দ উবাচ, নন্দ বলছেন এইবার, অলক্ষিত হস্মিন রহসি মামো কৈরপি গোব্রজে কুরু দ্বিজাতি সংস্কারং স্বস্তি বাচন পূর্বকম। নন্দবাবা বলছেন, এই গোষ্ঠে আমার আত্মীয়গণেরও অজ্ঞাতসারে অতি নির্জনে আপনি স্বস্তিবাচক পূর্বক বালক দুটির ক্ষত্রিয় এবং বহিষ্যচিত নামকরণ। আমি কাউকে জানতে দেব না, আমি একটা আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করব না। হ্যাঁ, আমার গৃহে দুটি বালক আছে, একটা বলরাম, একটা নন্দনন্দন। এখন আপনি নামকরণ করবেন, বলরামের নামকরণ ক্ষত্রিয়চিত হবে, কেননা আপনি তো জানেন, আপনাকে বলার আর কি আছে, আপনি সব জানেন, এটা তো বসুদেবের পুত্র, বসুদেব ক্ষত্রিয়, অর্থাৎ তার পুত্র, ও তো ক্ষত্রিয়চিত হবে। আর এই ছোট ছেলেটা, এটি আমার পুত্র, অতএব বৈশ্যচিত উপচারে আমার পুত্রের নামকরণটা করে। নন্দবাবা এই কথা বলতে। আচ্ছা, তারপরে দেখি শ্রী সুক বাচ, সুকমণিপাদ এখন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের থেকে বলছেন, এই ঘটনা দেখছেন আর বলছেন, হ্যাঁ, এবং সম্প্রার্থিত বিপ্র সচিকিৎসত মেব তৎ চকার নামকরণং গুরু রহস্যি বালয়। সুখদেব বলিলেন, গর্গাচার্য এই রূপে নন্দ কর্তৃক
অনুরুদ্ধ হইয়া অতি নির্জনে সকলের অজ্ঞাতসারে যশোদা রোহিণী পুত্রের নামকরণ সংস্কার করিতে আরম্ভ করিলে। নামকরণ গোপনে নামকরণ হচ্ছে, গোকুলে গোপনে একটা ঘরের মধ্যে বসে নন্দের কথা অনুসারে দুই পুত্রকে নিয়ে গিয়ে গর্গাচার্যের পাশে বসিয়ে তাদের নামকরণ করছে। হ্যাঁ, এই গোপনে কার্যসিদ্ধি গর্গাচার্যেরও অভিপ্রেত ছিল। গর্গাচার্যও মনে করেছিলেন যে বসুদেব আমাকে গোকুলে পাঠালো বটে, কিন্তু কোনো আড়ম্বরের মধ্যে আমি থাকব না। হ্যাঁ, আমি গোপনে নামকরণ করে দিই, গোপনে। নন্দ বাবা তাই গোপনে, মানে আমি কোনো আত্মীয় স্বজন নেমন্তন্ন করবো না, আপনার ইচ্ছা মতো আপনি একটা নির্জন ঘরে গিয়ে এই বালক দুটির নাম করুন। গর্গাচার্য বলছেন, হ্যাঁ দেখুন এই যে শ্লোকগুলি না, এই যে শ্লোকগুলির অনেক ক্ষমতা, বুঝতে না পারলেও যদি কানে যায় না মঙ্গল। এই জন্য আমি মাঝে মাঝে পড়ছি জিনিসগুলি, বললে তো ডাইরেক্ট বলে যেতে পারি, কিন্তু আমি মাঝে মাঝে পড়ছি। ওই শ্লোকগুলি কানে গেলে শ্লোকের একটা কল্যাণ আছে। হ্যাঁ, স্বয়ং ভাগবত এই সংস্কৃত ভাষায় বর্ণিত হয়েছে। অয়ং হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণই আখ্যাস্যতে রাময়তি বলাধিক্কা দলং বিদু। গর্গাচার্য বলিলেন, কি বলছেন এখন? এইভাবে একটা ঘরের মধ্যে বসে আছে, সেখানে কেউ নেই, শুধু আছে কৃষ্ণ বলরাম, হ্যাঁ নন্দ বাবা, যশোদা, এই কয়জন আছে এই ঘরের মধ্যে। এই কয়জনের সামনে নামকরণ হচ্ছে, আর বেশি লোক টোক ওর মধ্যে আর নেই। হ্যাঁ, কেউ জানছে না, গোপনে নামকরণ হচ্ছে। এখন বলছেন, এই রোহিণী নন্দন নিজ সদ্গুণে সমস্ত সুহৃদগণের প্রীতিবিধান করবে। রোহিণী পুত্র নিজের মধ্যে এমন গুণ আছে, নিজের গুণে সমস্ত সুহৃদগণের প্রীতিবিধান করবে। নিজের আত্মীয়রা যে করতে বলবে তো সেইটা সুহৃদগণের প্রীতিবিধান করিবে। এই জন্য সকলের মনের বাঞ্ছা পূর্ণ করতে পারবে বলে এর নাম হবে রাম। মানে মনকে যিনি রমণ করেন, মনের বাঞ্ছাকে যিনি পূরণ করেন, এর নাম হবে রাম। হ্যাঁ, এই বালক অত্যন্ত বলশালী বলিয়া ইহাকে বল নামে অভিহিত হইবে। অত্যন্ত বল এই বালকের মধ্যে। হ্যাঁ, এই বালকের এত বল হবে, জগতে এত বল আর কারুর হবে না, এত বলিয়ান হবে। এই জন্য একদিকে সকলের মনের বাঞ্ছা মনোরমণ করতে পারবে, আর অন্যদিকে খুব বলশালী হবে। এই দুটিকে একত্রিত করে তোমরা ইহাকে বলরাম বলিয়া ডাকিবে। ক্ষত্রিয় উপচারে নাম হয়ে গেল বলরাম। হ্যাঁ, বলরাম বলে তোমরা একে ডাকবে। তাহলে একটা বালকের নাম হয়ে গেল বলরাম। হ্যাঁ, এইবার তারপরে দেখা যাক, আসনো বস্ত্রত্রয় যস্য গৃহ্ণত অনুযুগং তনু শুক্র রক্ত স্ততঃ পীত ইদানীং কৃষ্ণতাঙ্গতঃ। এইবার দ্বিতীয়টির নাম কিরকম ভাবে হবে? হ্যাঁ, এই যশোদানন্দন সত্য ত্রেতাদি প্রতি যুগেই অবতীর্ণ হইয়া থাকে।
হ্যাঁ, তিনি যুগাবতার রূপে প্রতি যুগে অবতীর্ণ হয়ে থাকে। সত্য যুগে তিনি নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন, ত্রেতা যুগে তিনি রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, আজ দাপর যুগ তিনি কৃষ্ণ রূপে অবতীর্ণ। হ্যাঁ, 3 যুগে তিনি অবতীর্ণ। সত্য ত্রেতাদি প্রতি যুগেই অবতীর্ণ হইয়া থাকেন। ইনি পূর্ব 3 যুগে শুক্ল রক্ত বর্ণ ধারণ করেছে। নারায়ণ হলে সাদা বর্ণ, ফর্সা বর্ণ নারায়ণ, এই জন্য শুক্ল। রামচন্দ্র হলেন লালচে রং, একটু লালচে আভা, এই জন্য রক্তবর্ণ। কৃষ্ণ পীত বর্ণের সমস্ত বসনাদি পরিধান করেন, নামটা পীত বর্ণের পরিধান করেন, এই জন্য কৃষ্ণ পীত বসনাদি পরিধান করেন। হ্যাঁ, এই পীত বর্ণ হইয়া 3 বর্ণ পীত বর্ণ। হ্যাঁ, পীত বর্ণ হইয়া কৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছে। এইবার তিনি কালো হয়ে অবতীর্ণ হয়েছেন। অন্য যুগে কৃষ্ণ পীত বর্ণ হয়ে আসে, অন্য যুগে পীত বর্ণ, এই যুগে তিনি কালো বর্ণ হয়ে এসেছেন। মানে 3 বর্ণের মিশ্রণে এইবার কালো হয়ে গেছে। তাই 3 যুগে শুক্ল রক্ত এবং পীত রূপে অবতীর্ণ হইয়া এইবার কৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছে। এইবার তিনি কালো হয়ে অবতীর্ণ হয়েছে। তোমার এই পরম সৌভাগ্যশালী পুত্র কোন সময় বসুদেবের পুত্র হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। নন্দ, তোমার এই পুত্র কোন সময় বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। গর্গাচার্য বলছেন, ষাটে ষাটে বলে দিচ্ছেন। কেননা এই যুগে কৃষ্ণ নন্দের পুত্র রূপে এসেছে। কথাটা ভালো করে বুঝতে হবে। আমরা তো শাস্ত্র দেখে আমরা তো আলোচনা করি, কেননা অন্যান্য যুগে ভগবানের অবতার আসে, স্বয়ং ভগবান আসেন না। স্বয়ং ভগবান তো গুলোকে বসে থাকে, অবতার প্রেরণ করেন যুগে যুগে। সত্য যুগে তিনি নারায়ণ হয়ে আসেন, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে আসেন, দ্বাপর যুগে কৃষ্ণ হয়ে আসেন। হ্যাঁ, এইবার বলছেন গর্গাচার্য, হ্যাঁ এইবার বলছেন, দেখুন বলার ভাবটি বললেন, তোমার এই পরম সৌভাগ্যশালী পুত্র কোন সময় বসুদেবের পুত্র হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। আসেন এই কথা বললেন না, ছিলেন। মানে অন্যান্য যুগে তো স্বয়ং ভগবান আসেননি যে তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ, এ তো অন্যান্য যুগে আসেননি। তাই অন্য যুগে তিনি বসুদেবের পুত্র হয়ে আসেন। তার নাম বাসুদেব শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তাই অন্যান্য যুগে তাকে বাসুদেব নামে অভিহিত করা হয়, বাসুদেব নামে অভিহিত করা হয়। তোমার এই পুত্রের বহু রূপ বহু নাম আছে। তোমার এই যে পুত্র এবার এসেছে তার একটা রূপ নয়, বহু রূপ। এই জন্য গোবিন্দের বহু রূপের বিগ্রহ আছে, বহু রূপে। কোন জায়গায় সাদা, কোন জায়গায় শ্যাম বর্ণ, কোন জায়গায় পীত বর্ণ, কোন জায়গায় কালো বর্ণ। হ্যাঁ, বহু রূপের বিগ্রহ আছে। এখন কৃষ্ণ যেখানে যেখানে অবতীর্ণ হয়েছেন সেখানে সেখানে কালো রূপে অবতীর্ণ হয়েছে। কেন বললেন? কালো রূপটা সব থেকে খারাপ। হ্যাঁ, তিনি এমন করুণাময় বা এমন কৃপা তার, তিনি মনে করেন ওই খারাপটা তো আর কেউ নেয় না। আমি যদি আর কোনো রূপকে বলি তুমি এই কালো রূপটা নেও, সে নেবে? সে তো নেবে না। হ্যাঁ, যতবার বসুদেব নন্দন এসেছে, বসুদেবের পুত্র, সে পীত রূপ নিয়ে এসেছে। তো তিনি চিন্তা করলেন এইবার আমি স্বয়ং যাচ্ছি। জগতে কত রং আছে,
সব রং, এক এক অবতার এক একটা রং প্রাপ্ত হয়েছে, এক একটা জিনিস বেছে নিয়েছে। কালোটাকে কেউ নেয় না, তো আমি এই কালো রূপ নিয়ে জগতের বুকে গিয়ে অবতীর্ণ। এই জন্য ভগবান যেখানে যেখানে বিগ্রহ কেউ তৈরি করেনি, যেমন উত্থিত হয়েছেন, যেমন নিধুবনে উত্থিত হয়েছেন বঙ্কুবিহারী, কালো রূপে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, তারপরে ওই রাধা রমণে নারায়ণ শিলার মধ্য থেকে ভগবান প্রকটিত হয়েছে, কালো রূপে অবতীর্ণ হয়েছে। গোটা গোপীনাথে বালুর থেকে ভগবান প্রকটিত হয়েছে, একেবারে কটকটে কালো রূপে। এগুলি কেউ তৈরি করেন, ভগবান নিজে নিজে প্রকটিত হয়েছে। কেননা নন্দনন্দন শ্রীকৃষ্ণ সমস্ত ভগবানের ভগবান। এই জন্য যে রূপটা কেউ নেয় না, ঠিক সেই রূপে তিনি এসে জগতের মাঝে দাঁড়িয়েছেন। দেখি তোমাদের পছন্দ হয় কিনা। হ্যাঁ, এই জন্য নন্দনন্দন কালো রূপে অবতীর্ণ হয়েছে। তোমার পুত্রের বহু রূপ বহু নাম আছে, তাহা আমি জানি। তোমার এই যে পুত্র বহু রূপে জগতে এসেছে, বহু নাম আছে, কিন্তু সাধারণ লোকে তাহা জানে না। গর্গাচার্য বলছেন, তোমার এই পুত্র গোপগণের এবং গোকুলবাসীগণের আনন্দ বর্ধন করিবে। এইবার ইদানিং কাল তোমার এই পুত্র গোকুলবাসীগণের আনন্দ বিধান, গোকুলে যত লোক আছে তাই সবাই নন্দনন্দনের পরম প্রিয় ভক্ত। হ্যাঁ, আনন্দ বর্ধন করিবে, পরম মঙ্গল বিধান করিবে। ইহার দ্বারা তোমরা অনায়াসে সর্ববিধ বিপদ হইতে মুক্তি লাভ করিবে। সর্ববিধ বিপদ থেকে তোমরা মুক্তি লাভ করবে। তাহলে নন্দনন্দন শ্রীকৃষ্ণ আমার যত বিপদই হোক না কেন, আমি যদি সেই ব্রজের গোপীর ভাবকে অবলম্বন করে তাকে ভজন করি, আমার কোনো বিপদ থাকবে না। ভজ গোবিন্দ, এই জন্য গোবিন্দকে ভজন। হে গোপরাজ, পূর্বকালে দেবরাজ ইন্দ্র স্বর্গচ্যুত হইলে তোমার এই পুত্রই দেবগণকে রক্ষা করিয়াছিলে। কিছু কিছু ঘটনা বলে দিচ্ছে। আরে দেবতারা তো অনেকবার স্বর্গচ্যুত হয়েছে, বলছেন পূর্বে দেবতারা যখন স্বর্গচ্যুত হয়েছিল তোমার এই পুত্র দেবগণকে রক্ষা করেছে। গুণ কিছু বলে যাচ্ছেন। হ্যাঁ, পুত্রের বলে বলিয়ান হইয়া দস্যুগণকে জয় করিয়াছিলে। তোমার পুত্রের উপর ভিত্তি করে দেবরাজ ইন্দ্র দস্যুগণকে জয় করেছে। এই তোমার পুত্র তার পেছনে ছিল। গোবিন্দ চরণাশ্রিত ব্যক্তিগণকে যেমন অসুরগণ কখনো পরাভব করিতে পারে না, সেইরূপ তোমার এই পুত্রকে যে ভালোবাসে তাকেও কোনোদিন কোন শত্রু পরাভব করিতে পারিবে না। হ্যাঁ, গোবিন্দ কেমন বলছেন? গোবিন্দ হলেন এমন, সেই গোবিন্দের চরণ কমল যারা আশ্রয় করে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না, তারা কাউকে ভয় পায় না। গোবিন্দ তাদেরকে কেমন, তেমনি এই গোবিন্দ চরণ কমলে, তোমার পুত্রের চরণ কমলে যারা আশ্রয় গ্রহণ করবে, যারা তাকে ভালোবাসবে, হ্যাঁ, তাহাকে কোনো শত্রু পরাভব করিতে পারিবে না। এই গোবিন্দের নাম করো, এটাই আমাদের মনে রাখতে হবে, এটাই গর্গাচার্যের বিধান। এই গোবিন্দের নাম সমস্ত বিপদ থেকে পরিত্রাণ করতে পারে। এমনকি বলছেন প্রলয়ং হি গমিষ্যন্তি শ্রীমদ ভাগবত ধ্বনি, মহাপ্রলয় ভেঙে চুরমার করে দিচ্ছে, মানুষ মরে যাচ্ছে, বলে তুমি ভয় পেও না, ওইখানে দাঁড়িয়ে তুমি গোবিন্দের নাম করো। অতএব হে নন্দ, তোমার এই পুত্র সম্পদ, সদ্গুণ, কীর্তি এবং প্রভাবে নারায়ণ তুল্য।
নারায়ণ যেমন ক্ষমতাশালী, তোমার পুত্র সেই প্রকারই ক্ষমতাশালী জানবে। হ্যাঁ, অতএব সাবধানে এই পুত্রকে লালন পালন করো। এই পুত্র বর্ণটি কৃষ্ণ। হ্যাঁ, মানে গর্গাচার্য এই কথা বললেন, তোমার পুত্রের বর্ণটি কৃষ্ণ, সেই জন্য আমি আর কোনো দিকে নামকরণ পরিবর্তন না করে ওর রূপের সঙ্গে মিলিয়ে আমি ওকে কৃষ্ণ নামে বিভূষিত চাই। এই জন্য কৃষ্ণ নামে নন্দনন্দন বিভূষিত হল। তাহলে গর্গাচার্য কি করলেন? এই প্রকার উপদেশ করিয়া গর্গাচার্য স্বস্থানে গমন করিয়া গোপরাজ নন্দ নিজ পুত্রের শুভ লক্ষণ জানিয়া পরমানন্দ লাভ করিলেন এবং মনে করিলেন তাহার সর্ববিধ কামনা পরিপূর্ণ হইয়াছে। এই জন্য একজনের নাম হলো বলরাম, আর একজনের নাম হলো কৃষ্ণ। আজকে নন্দনন্দনের নাম আমরা কৃষ্ণ বলে জানতে পারলাম, তাই আজ থেকে আমরা তাকে কৃষ্ণ বলেই জানবো। কৃষ্ণ এতদিন ছিলেন নন্দনন্দন, আজ তাকে তার নাম করণ হলো কৃষ্ণ। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত আস্বাদন রেখে এইখানে গ্রন্থের বিশ্রাম দিলাম, তার মানে উঠে যাওয়া নয়। আমাদের আজকে এই ভাগবত পরিবেশিত হলো শ্রী শ্রী 108 নন্দলাল বাবা তার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই ভাগবতীয় কথা। আমরা তানার সম্পর্কে একটু আস্বাদন রাখবো। এই নন্দলাল বাবাকে আপনারা হয়তো অনেকে দেখেছেন, হয়তো অনেকে দেখেননি। ইনি এই যার ছবিটি, এই তিনি এখন ইহজগতে নেই। তিনি আমাদের মধ্যে অনেক ভাগবত সপ্তাহ করে গেছেন আমাদের মধ্যে, আমরা তার শ্রোতা। অনেক ভাগবত সপ্তাহ করে গেছে। তো তার ভাগবত কথা সকলেই মনঃপুত হতো। ভাগবত কথা তিনি এমন ভাবে ভাগবত কথা বলতেন, রসিয়ে রসিয়ে সকলের মনঃপুত। ভালো। তিনি দর্শন শাস্ত্রের তিনি এমএ ছিলেন। দর্শন শাস্ত্রের সরকার কর্তৃক তিনি স্বর্ণ পদক লাভ করেছিলেন, মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট। খুব মেরিটোরিয়াস ছিলেন। ছোটবেলা থেকে তিনি পড়াশুনো করলেও তিনি ভগবানের ভক্ত হয়েই তিনি পড়াশুনো করতেন। তিনি মনে করতেন জগৎ সংসারে ভগবানই সব, আমি শুধু নিমিত্ত মাত্র। ভগবানের চরণে শরণাগতি লাভে পড়ার কালেও ভগবান তাদের দিকে দৃষ্টিপাত করেছেন এবং এত উচ্চ পদস্থ করেছেন তাকে। এই নন্দলাল বাবা তার ছোটবেলার জীবন তিনি পরম কৃষ্ণ ভক্ত। লেখাপড়া, তার জীবনযাত্রা সর্বতভাবে ভগবানের ছবি, ভগবানের নাম গুণকীর্তন করতে করতেই তিনি জীবনের পথে তিনি চলেছেন। তিনি যখন বড় হলেন তখন বাবা মা তাকে বিবাহ দেওয়ার জন্য অত্যন্ত চেষ্টা করতে লাগলেন। এ ছেলেটা তো সংসারে থাকবে না, একে আটকানোর দরকার, এর বিয়ে দিতে হবে, বিয়ে দিলেই সংসারে আটকে যাবে, এরকম চিন্তা করতে লাগলেন। যেমন রঘুনাথ দাস গোস্বামীপাদের জীবনে দেখা যায়। হ্যাঁ, জোর করে তাকে বিবাহ দিয়েছিল। এও যেন তার এই ওনারও জীবনে যেন ঠিক রঘুনাথ দাস গোস্বামীপাদের জীবনের বিয়ে দেবেন, সংসারে আটকাবে। উনি বললেন, দেখুন আমি বিয়ে টিয়ে করবো। কেন তুমি বিয়ে করবে না? তোমাকে এত দূর লেখাপড়া শিখালাম, এত টাকা খরচা করলাম, এখন তুমি বিয়ে টিয়ে করবে না? আমাদের বংশ থাকবে কি করে? আমাদের চলবে কি করে? হ্যাঁ, আমরা বুড়ো হয়ে গেলে আমাদের দেখবে কে? উনি বললেন, দেখুন কাউকে কেউ দেখে না, দেখার কর্তা ভগবান। ভগবানের চরণে যে যিনি শরণাপন্ন হন
ভগবান তাকে দেখেন, সে যেখানেই থাকুক না কেন ভগবান তাকে শরণাপন্নটাই হলো আসল। তার অত চিন্তার কোনো প্রয়োজন নেই, আমাকে কে দেখবে। হ্যাঁ, আপনারা ভগবত চরণে শরণাপন্ন হন, ভগবান আপনাদের দেখবে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভগবান ধারণ করে রেখেছেন, লালন পালন করছেন, সবই তিনি করছেন। আর আপনার ওটা ক্ষুদ্র জীবকে তিনি দেখতে পারবেন না। হ্যাঁ, কাঠের মধ্যে রেখে কাঠের পোকাটাকে খাওয়াচ্ছেন, সব তারই ইচ্ছা। আপনারা সবাই ভগবত চরণে শরণাপন্ন হন, ভগবানকে ভালোবাসুন, ভগবান আপনাদের ভালোবাসবে। যে মরে জয়ছে ভজে মই ভজি তারে, ইত্যাদি উপদেশ কথা তিনি ছড়াতেন। কিন্তু বাবা মা আত্মীয় স্বজনরা জোর করে তার বিবাহ দিতে উদ্যত হলেন। মেয়েটে দেখা ঠিক হয়ে গেল, বিয়ের দিন হলো, বিয়েও হবে। সাবধান, তুমি অমত করবে না, আমরা কথা দিয়েছি, বিয়ে হবে, বিয়ে হবে, হবে বিয়ে হবে। উনি বিয়ে করতে গেলেন, বিয়েও হয়ে গেল। হ্যাঁ, তখন বলে না বিয়ের পর ফুলসজ্জা। হ্যাঁ, কোনো ঘরে এক জায়গায় থাকবে স্বামী স্ত্রী, এরকম একটা ব্যবস্থা। আচ্ছা, এখন বিয়ের পরে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া হচ্ছে, সব বরযাত্রীরা সব খাচ্ছে, খেয়ে দে ওনাকে খোঁজ করছে, দেখে আর নেই, আর নেই। 2-3 দিনের মধ্যে কোনো খোঁজ খবরই হলো না। কিছুদিন পরে খোঁজ পাওয়া গেল তিনি বৃন্দাবন। এই তিনি এত বড় একজন গোল্ড মেডালিস্ট, এত ব্রিলিয়ান্ট, তিনি বৃন্দাবন। অনেক চেষ্টা করা হলো তাকে বুঝানোর, অনেক ভাবে তার স্ত্রীও গিয়ে কান্নাকাটি করলেন, কিন্তু কিছুতে কোনো ফল হলো না। বললেন তুমি আমার সামনে আসবে না। ওনার স্ত্রীকে আমি দেখেছি, আমাদের মন্দিরে ওনার স্ত্রীকে রেখেছি, উনি মাঝে মাঝে আসতেন, আমি প্রসাদ দিতাম। এখনো তিনি বেঁচে আছেন, উনি অপ্রকট, তিনিও সন্ন্যাসিনী রূপে ব্রজে বাস করছেন, সন্ন্যাসিনী রূপে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, মা আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমাকে বললেন, বাবা না, আমার কোনো অসুবিধা হচ্ছে, আমি ভালো করছি। এইভাবে জীবনটা কাটিয়ে দিলেন তারা ভগবত চরণ কমলে। হ্যাঁ, জীবনটা কাটিয়ে দিলেন। হ্যাঁ, তারা কত বড় উচ্চ স্তরের সাধক, চিন্তা করুন, ভগবানকে কতটুকু ভালোবেসেছিলেন, যে ভালোবাসা তার শরীর থেকে একটুও তাকে দিতে, একটুও দিতে না। এই জন্য উনি আমাদের কাছে আমাদের নয়নের মণি, আমরা ওনাকে শ্রদ্ধা করতাম। আবার যেমন শ্রদ্ধা করতাম তেমনি আমাদের সঙ্গে খুব প্রীতিও ছিল, বিশেষ করে আমার সঙ্গে খুব প্রীতি ছিল। আমি গেলেই উনি আমাকে আগে বসতে দিতেন, হ্যাঁ, ইত্যাদি যত্ন করতেন, আমিও ওনাকে নিয়ে খাওয়াতাম ইত্যাদি। আমরা এইভাবে বৈষ্ণব, বৃন্দাবনের একজন প্রসিদ্ধ বৈষ্ণব উনি, ওনার অনেক শিষ্য সাধক আছেন। আমাদের মহন্তজি দীক্ষা নেবে, কার কাছ থেকে নেবে তার নিজে খুঁজে পাচ্ছিল, নিজেই খুঁজে পাচ্ছেন না কার কাছ থেকে দীক্ষা নেবে। এই আমাদের এই বুড়ি মাই মন্দিরে যিনি মহন্ত আমরা বলি, তো আমি একখান চিঠি লিখে দিলাম। তখন তিনি যাদবপুরি এসেছিল, আমি ওনার উদ্দেশ্যে শুধু একটু চিঠি লিখে দিলাম, আপনার কাছে পাঠালাম, যেটা ভালো হয় করবেন। উনি তখন সেইখানে চিঠিটা দিলে উনি দীক্ষা দিয়ে দিলেন। এত ভালোবাসা আমাদের মধ্যে ছিল, উনি দীক্ষা দিয়ে দিলেন। তাই তিনি ওনার গুরু। এই আজকে যদি উনি ঘরে থাকতেন তাহলে আমার মনে হয় তার জীবনটা এত প্রসিদ্ধ হতো। আজকে এই মন্দিরে সেবার মধ্যে আছে, তাই আমরা সবাই তাকে প্রীতি করি, তাকে আমরা ভালোবাসি। এই মন্দিরে তিনি তার গুরুর কাজ, গুরুর উপযুক্ত কাজ একটা থাকে, শিষ্যকে লালন পালন করা, উপদেশ দেওয়া। হ্যাঁ,
আর শিষ্যের কাজ থাকে গুরুতে শ্রদ্ধা রাখা। হ্যাঁ, গুরুতে শ্রদ্ধা রাখা। এই গুরুতে শ্রদ্ধা কি করে বুঝবো যে তোমার গুরুতে শ্রদ্ধা আছে? দেখুন, পিতা মাতায় যেমন শ্রদ্ধা, গুরুতেও তেমনি শ্রদ্ধা। আমাদের হরিভক্তি বিলাসে গোস্বামী পাদগণ লিখে গেছেন, তুমি তিনটে জিনিস অন্তত পালন করবে। তিনটে জিনিস কি কি? তোমার পিতা গত হয়ে গেছেন, তোমাকে তিনি ছোটবেলায় কত কষ্ট করে লালন পালন করে তোমার খাওয়া দাওয়ার ভার মাথায় নিয়ে তিনি জীবনের পথে কষ্ট করেছেন। সে কি তোমার জন্য কিছু করেননি? তোমার মা তোমাকে স্তন দুগ্ধ দিয়ে তোমার পায়খানা প্রস্রাব ইত্যাদি পরিষ্কার করে ছোটবেলায় তোমাকে লালন পালন করেছে, তার মুখের খাবার নিজে না খেয়ে তোমাকে দিয়ে। তার জন্য তোমার করণীয় কিছু নেই? গুরুদেব তোমাকে, তুমি যদি গুরুপাদ পদ্ম আশ্রয় না করতে তো জমের দুয়ারে তোমার গতি হতো। এই গুরুপাদ পদ্ম আশ্রয় করায় আর ভগবান চরণ কমলকে তুমি গ্রহণ করায় আজকে তুমি অনন্তকালের যন্ত্রণা থেকে পরিত্রাণ লাভ করে আজ তুমি ভগবানের পথে প্রতীক হয়ে জীবনকে উৎসর্গ করতে পারছো। এটা গুরুদেবের দান। আজকে যম তোমাকে স্পর্শ করবে না, ভগবানের দূত এসে তোমাকে নিয়ে যাবে পুষ্প রথে করে নিত্য আনন্দময়। কে দিল তোমায়? গুরুদেবই এই আদর্শের পথ আমাকে দেখালে। সেই গুরুদেবের জন্য তোমার কি কিছু করার নেই? তুমি কিছু করবে না? এই জন্য হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ এবং গোপাল ভট্ট গোস্বামীপাদ পরিষ্কার উল্লেখ করে গেছেন, তোমার পিতার তিথি, তোমার মায়ের তিথি আর তোমার গুরুদেবের তিথি, এই তিনটে তিথিতে আর যদি নাও পারো, এই তিনটে তিথিতে তুমি ভগবানের জন্য কিছু উৎসর্গ করো, ভগবানের নাম গুণ কীর্তন করো, তোমার পরম কল্যাণ করো। এই জন্য আমরা পিতা মাতা এবং গুরুদেবের উৎসব আমরা পালন। শাস্ত্র উনিও এই সমস্ত উপদেশ করে গেছেন, যে গ্রহণ করেছে সে ভালো, যে করলো না সে বললো তার গুরুর কথা শুনলো না, বললো কি হবে। এই জন্য এটি করা কর্তব্য। তাই আজকে এই মন্দিরে থাকা আমাদের এই মহন্ত তার গুরুদেবের উৎসব স্বরূপ আজকের হরিকথা তার গুরুদেবের নামে আমরা উৎসর্গ করলাম। তিনি আমাদিগকে কৃপা করুন, তার সেই ত্যাগ বৈরাগ্যের কিঞ্চিত যেন আস্বাদন করে আমাদের জীবনের পথে আমরা পরিচালিত, তিনি আমাদিগকে আশীর্বাদ করুন। তাই তার আশীর্বাদ পাওয়ার জন্য তার স্মৃতিকে আমাদের সামনে তারা কি তুলে ধরতে পারে। জয় নিতাই, জয় জয় শ্রী রাধে।